আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু উমরের কন্যা ছিলেন এরকম নয়, ওনার সবচাইতে বড় পরিচয় ছিল উনি নবীজির একজন স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন স্ত্রী উমরের কন্যা, তাহলে প্রদেশের গভর্নররা আসল জায়গায় গেছে, উনি তো পারবে উমরের কাছে এই খবর গিয়ে পৌঁছাইতে। সবাই মিলে উমরের কাছে গিয়ে বলল, সবাই গিয়ে আম্মাজান হাফসার কাছে বলল এই প্রস্তাবটা আপনি দেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা হযরত উমর নাস্তা করতেছেন, এইরকম গিয়ে গেটের সামনে দরজার সামনে অনুমতি চাইলেন, বাবা আসতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, মা হাফসা, তুমি শুধু আমার কন্যা নও, তুমি আমার নবীর সহধর্মিণী, সুতরাং আমার কাছে, আমি উমরের কাছে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না। আমার কাছে আসতে তোমার অনুমতির প্রয়োজন নাই, তুমি এসে পড়বে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখেন ওমর প্রতিদিন যেই নাস্তা করেন ওই জৈতুনের তেলে চুবায় চুবায় রুটি খাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফসা আশ্চর্য হয়ে গেল, আজকেও বাবা এই নাস্তা করতেছে, আর এইটার নিয়েই তো আমি আসছি, ঠিক না? উমর ডাক দিয়ে বলতেছে, হাফসা, মা হাফসা, আপনি কি কিছু বলবেন আমাকে? কিছু বলার জন্য কি এসেছেন? কয়, হ্যাঁ বাবা, আমি বলার জন্য এসেছি, কিছু বলতে চাই। কি বলবেন বলুন? বলতেছে, আমি এসেছি, আপনার প্রদেশের সমস্ত গভর্নরেরা মিলে সিদ্ধান্ত দিয়েছে আপনি যেই নগণ্য কম দামি নাস্তা করেন এইটা তাদের সহ্য হয় না, এটা তারা সহ্য করতে পারতেছে না। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য ভালো ভালো নাস্তার ব্যবস্থা তারা করবে। মুসলমান জানতে চাই এই প্রস্তাবটা ভালো না খারাপ? সবাই বলেন না, ভালো না খারাপ? আমার ভাইয়েরা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাব উমরের কাছে দিলেন, উমর এত বেশি রাগান্বিত হলেন, হযরত উমর রুটিটা প্লেটের মাঝে ছেড়ে দিয়ে রাগান্বিত হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনার চোখগুলো লাল হয়ে গেল, ওনার চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে শুরু করলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন। বাবা কেন হঠাৎ এত রেগে গেল? আমি তো কোনো খারাপ প্রস্তাব দেই নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, জুলুম করি নাই, কিন্তু আমার বাবা হযরত উমর কেন এত রাগান্বিত হয়ে গেল কিছুই তো বুঝলাম না। হযরত উমর তার রাগটাকে কন্ট্রোল করলেন, তার রাগটাকে সামলালেন। আবার তিনি বসলেন, রুটির টুকরাটা হাতে নিলেন, জৈতুনের তেলের মাঝে চুমু দিলেন, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হাফসা, হে মা হাফসা, তুমি কোথায় আঘাত করেছো তোমার জানা নাই? জানগড় উত্তরপাড়া শাহী জামি মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মানিক সাহেব, সাবেক চেয়ারম্যান ৪ নং পূর্ব ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান সাহেব, স্বত্বাধিকারী এমডি ইমেজ গ্রুপ, বিশিষ্ট শিল্পপতি জনাব জসিমউদ্দিন সাহেব, ওমান প্রবাসী, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে গেছেন অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, সম্মানিত আলোচকবৃন্দ মাওলানা আমির হোসেন মুন্সি, হাফেজ মাওলানা আল আমিন সাহেব, মুফতি শাহ মাহমুদুল হাসান আরমানি, মাওলানা শামসুল হুদা হানাফি সাহেব, বিশেষ করে আপনারা যারা এই কনকনে শীতের মাঝে উপস্থিত আছেন, আমার পিতৃতুল্য মুরব্বী আনে এজাম, অত্যন্ত প্রিয় যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দানিসীন মা ও বোনেরা, সকলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন প্রাণ উজাড় করে পুরুষোচিত কণ্ঠে সকল কৃপণতা ছেড়ে, সকল বখিলি ছেড়ে আল্লাহর শিখানু কালেমায় আমরা শুকরিয়া আদায় করছি। প্রত্যেকটা জবান খুলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দিনই জলসায় বসে আছি, খুশি না বেজার? এটা কোরআন হাদিসের মাহফিল, স্বাভাবিক কোনো এটা আড্ডাখানা নয়, স্বাভাবিক কোনো এটা অনুষ্ঠান নয়, স্বাভাবিক কোনো মানুষের আয়োজন নয়, এটা কোরআন হাদিসের আলোচনার জায়গা। এই জায়গায় যতক্ষণ বসে আছেন 4টা ফায়দা। কয়টা ফায়দা? যতক্ষণ এখানে বসে থাকবেন 4টা ফায়দা। 1 নম্বর ফায়দা, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের চারদিকে প্রদক্ষিণ করতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
দুই নাম্বার ফায়দা, হাদিস বুখারী মুসলিম শরীফের একদম সহিহ হাদিস, আমি সময় এদিকে নষ্ট করতে চাচ্ছি না। দুই নাম্বার আমাদের উপকার হলো, যতক্ষণ এখানে বসে থাকবো আল্লাহর পক্ষ থেকে অবারিত শান্তি আর বরকত আমাদের উপর নাজিল হতে থাকবে। দুই নাম্বার, তিন নাম্বার, যতক্ষণ এখানে বসে থাকবো আল্লাহর রহমতের সাথে সাথে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে গুনাহ মুক্ত থাকবো। চার নাম্বার ফজিলত হচ্ছে, এখানে আমরা দুনিয়ার মজলিসে বসে, আমরা দুনিয়ার গুনাহগারদের মজলিসে বসে আল্লাহর আলোচনা করি, আল্লাহর কালামের আলোচনা করি, আল্লাহর রাসূলের আলোচনা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন এই গুনাহগার পাপী মানুষগুলার আলোচনা আল্লাহর আরশ মহল্লায় করে। আমরা দুনিয়ার মজলিসে আল্লাহর আলোচনা করি, আর আল্লাহ আরশ মহল্লায় আমাদের মতন পাপিষ্ঠদের আলোচনা করে। সুবহানাল্লাহ। আর কি চাই? আজকের এই সময়ে আল্লাহ রাসূল বলেছেন আমাদের আলোচনা আল্লাহ করতেছেন আরশ মহল্লায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা তো নিষেধ করেছিলে বান্দা বানানোর জন্য, আল্লাহ তুমি বান্দা বানায়ো না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিদ্বেষ ছড়াবে। ও মালিক, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করি, গোলামি করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পাঠ করি, কেন তুমি শুধু শুধু বান্দা বানাইবা? আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ায় বান্দা বানাবো। আমার আল্লাহ আমাদেরকে বান্দা বানাইলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফেরেশতারা তাকায়া দেখ, আজকে এই প্রচন্ড শীতের মাঝে, প্রচন্ড কুয়াশার মাঝে 6 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে এসেছে। আমার দেশে এত প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা। আমার আল্লাহ ডাক দেয়া কয়ে, হে ফেরেশতারা, আমার বান্দারা বসে বসে কার কথা বলে? ফেরেশতারা কয় আপনার কথা বলে। আমার বান্দারা বসে বসে কি শুনে? ফেরেশতারা কয় আল্লাহ আপনার কালাম শুনে। আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা আমার বান্দারা আর কি করে? কয় আপনার নবীর উপর দরুদ ও সালাম পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় ফেরেশতারা সাক্ষ্য থাক, এত কষ্টর পরেও, এত ঠান্ডার পরেও, এত শীত, প্রচন্ড শীতের পরেও আমার যেই বান্দারা বসে বসে আমার আলোচনা করে, আমার কালামের আলোচনা করে, আমার নবীর আলোচনা করে, সাক্ষ্য থাক ফেরেশতারা, আমি আল্লাহ সেই বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানাই দিলাম। বেশি ক্ষতি হইছে? এই মাহফিলে এতক্ষণ বসে রইছে, বেশি ক্ষতি হইছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের যে বিষয় ভিত্তিক আলোচনা, আমি সেই আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের খুবই মশহুর একখানা আয়াত, সুপ্রসিদ্ধ একখানা আয়াত, একেবারে আপনাদের মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের যত আলেম উলামা, মুহাদ্দিস, মুফাসসির, যত আন্তর্জাতিক লেভেলের যত ইসলামিক স্কলার আছে, ওনাদের জীবনে এই আয়াতের আলোচনা করেন নাই, এরকম বক্তাও নাই, এই আয়াতের আলোচনা শুনে নাই, এরকম শ্রোতাও নাই। সুবহানাল্লাহ। এত মাশহুর একখানা আয়াত, তারপরে কেন আমি আজকে এই আলোচনাটা করার চেষ্টা করছি? কেননা আমাদের সমাজে, আমাদের মাঝে বেশ অসঙ্গতি দেখা দিয়েছে। এই অসঙ্গতিগুলো যেন দূর হয়, আমরা যেন আল্লাহ রাসূলের রঙে রঙিন হতে পারি, রাসূলের আদর্শে উজ্জীবিত হতে পারি, রাসূলের যেই সুন্নাহ আমাদের সামনে রেখে গিয়েছেন সেই সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই উদ্দেশ্যে এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে আমলের নিয়তে আলোচনা করার, শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই আয়াতের মূল ব্যাখ্যায় যাওয়ার আগে ছোট্ট একটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের পাক ভারত উপমহাদেশের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মুহাদ্দিস! ওনাকে যদি বাদ দেওয়া হয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা যে হাদিস বলি, এই হাদিসের সনদ ভুয়া, বাদ, এগুলো বলা যাবে না। অর্থাৎ এই হাদিসের রাবি, রিওয়ায়াত তিনি এনেছেন মক্কা থেকে আমাদের এই পাক ভারত উপমহাদেশে। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বিশাল মাপের আলেম ছিলেন। তিনি দিল্লি জামে মসজিদে ইমামতি করেছেন 25 বছর। কত বছর?
কথা বলেন কত বছর? 25 বছর দিল্লি জামে মসজিদে ইমামতি করেছেন। যেই মসজিদ বাদশাহ শাহজাহানের শাসন আমলে বাদশাহ শাহজাহান তৈরি করেছেন, সেই সময়ে দিল্লি জামে মসজিদে একই জামাতে 10,000 মানুষ নামাজ পড়তে পারত। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি যেই দিন সর্বশেষ জুমার নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ানোর জন্য এই দিল্লি জামে মসজিদে হাজির হলেন, মিম্বরে উঠলেন। তিনি মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, আমার মুসল্লি বাবারা, আমার শরীরের অবস্থা যেই রকম, মনে হয় না আগামী জুমা আসতে আসতে আমি আপনাদের সাথে আহার মিলিত হতে পারি কিনা। আমার শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। তবে আমি আপনাদের সামনে একটা আশ্চর্যজনক কথা রেখে যাচ্ছি। আমার মুসল্লিরা, আজ থেকে 25 বছর আগে আমি যেই দিন আপনাদের এখানে জুমা পড়ানোর জন্য এসেছিলাম, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছি। যে আয়াত আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমি যেই দিন প্রথম জুমা আপনাদের সামনে আমি পড়াতে আসি, কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে 25 বছর যাবত এই একটা আয়াতের তাফসীর করে যাচ্ছি। এই আয়াতের তাফসীর করব শেষ কথা, এই আয়াতের তাফসীর আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শুরুই করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? 25 বছর একটা আয়াতের তাফসীর করছেন। তিনি বলছেন যে আমি এই আয়াতের তাফসীর শেষ করব দূরের কথা, শুরুই করতে পারি নাই। আর আমরার মত এই ছোট্ট মোট্ট আলেমরা কি তাফসীর করব? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই আয়াতের শান মান মর্যাদা বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ, এই আয়াত নাজিল হয়েছে আমার নবীর শানে। সুবহানাল্লাহ। আমার রাসূলের শানে, আমার রাসূলের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়ে এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আয়াতের অর্থটা আমরা সবাই জানি, আমি একটু মনে করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবী, আপনি বলুন, ও নবী আপনি বলুন, যদি তোমরা বিশ্ববাসীকে বলে দিন, যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও। মুসলমান জানতে চাই আমরা আল্লাহকে ভালোবাসি কিনা। সবাই বলেন না ভালোবাসি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশনা দিচ্ছেন, হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, তাহলে তাদেরকে একটা কাজ করা লাগবে, ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ তাদেরকে করা লাগবে। তারা যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, তাহলে তাদের ফায়দা হচ্ছে দুইটা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। আয়াতের অর্থ, অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর রেজামন্দি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আমাদের সামনে রাস্তা একটা, আমার নবীর অনুসরণ লাগবে, নবীর অনুকরণ লাগবে, নবীর আদর্শ মেনে চলতে হবে। আমরা যদি নবীর আদর্শ মেনে চলি, আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে গুনাহ ক্ষমা করে দেয়, আমরা জাহান্নামী না জান্নাতি? তো সেই জান্নাতে যেতে চাই কি চাই না? সেই শান্তি পেতে চাই কি চাই না? আমার ভাইরা, আজকে দেখেন আমরা শান্তির জন্য কত পেরেশান। শান্তি কোথাও শান্তি নাই, পরিবারে শান্তি নাই, এরপর ব্যক্তিগত জীবনে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, গ্রামে শান্তি নাই, দেশে শান্তি নাই, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি আছে নাকি? ওই যে দেখছেন না, হেবাটা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দুইটা লয়ে গেছে হেবাটার বাইরে, নাউজুবিল্লাহ কোন। হেরা আবার আমাদেরকে মানবতার কথা শেখায়, হেরা আবার আমাদেরকে মানবতার সবক দেয়। যেই দেশ আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে অ্যারেস্ট করে নিয়ে চলে যেতে পারে, তারা আমাদেরকে মানবতা শিখায়। বোঝা গেল শান্তি কোথাও, কথা কোন না, কোথাও শান্তি আছে একটা জায়গায়, আমার রাসূলের আদর্শের মাঝে, আমার রাসূলের সুন্নাহর মাঝে, আমার রাসূলের তরিকার মাঝে। ও মুসলমান, আমরা এতদিন ভেবেছিলাম 17 বছর একদল শাসন করেছে, আমরা শান্তি পেয়ে গিয়েছি।
আমরা এখন শান্তি আছি। এখন কি শান্তি আছি? নাই। আবার চিন্তা করতেছি আরেক দল আসবে, আমরা শান্তি পেয়ে যাব। আল্লাহর কসম করে বলি না, যারাই ছিল এখন আছে, ভবিষ্যতে আসবে, কারোর দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। শান্তি একটাই জায়গায় আছে, সেইটা আমার রাসূলের সুন্নাহর মাঝে আছে। মুসলমান যদি আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কসম করে বলি পৃথিবীতে শান্তির অভাব হবে, শান্তির অভাব হবে না। কিন্তু আমাদের এই জায়গায় গলত, আমরা রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা আমরা মানতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, তাদেরকে একটা কাজ করা লাগবে, আপনি নবীর অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। তারা যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর খুব ব্যাখ্যায় যাচ্ছি না, ঠান্ডা বেশি, রাতও গভীর হচ্ছে। ইমাম সাহেব হুজুরকে ধন্যবাদ আমার একটু আগে দেওয়ার জন্য। এই আমারে বলতেছিল যে 10:30 ফোনে 11টা দেব, আমি কই এত ঠান্ডার মাঝে দরকার নাই, ভাইজানকে 8টায় বসাই দিবেন, 10টা আমি 10টায় বসবো, মোটামুটি হয়ে যাবে। এরপরে বলছিল যে 10:30 হুজুর ইনশাল্লাহ চেষ্টা করব, কিন্তু আমি আসার পর কয় আইসা পড়েন, ঠান্ডা বেশি। আলহামদুলিল্লাহ। কি আপনারা কষ্ট পাইছেন নাকি? আমার ভাইয়েরা, আমি খুব গভীর ব্যাখ্যায় যাচ্ছি না, আমি ভাষা কথাগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আল্লাহ যেই কথাটা এই আয়াতে বলছেন, আয়াতের মর্মার্থ হচ্ছে একটা, কেউ আল্লাহর প্রতি ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ক্ষমা পেতে হলে, আল্লাহর রহমত বরকত, আল্লাহর মাগফিরাত সকল কিছু পেতে হলে, সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের সামনে রাস্তা একটা, সেটা আমার রাসূলের তরিকা, আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের আদর্শ। আমার রাসূলের আদর্শ ছাড়া, সুন্নাহ ছাড়া, তরিকা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না, জান্নাতও পাওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই রাসূলের তরিকায় চলতে পারছি? পারতেছি? আমরা সেই নবীর তরিকায় চলতে পারছি না। কিন্তু সাহাবীরা কেমন চলছেন, আমি ছোট্ট 2-3টা হাদিস উদ্ধৃতি দিচ্ছি হাদিস থেকে, একটু খেয়াল করবেন। সাহাবীদের জীবনের সাথে আমাদের জীবনটা মিলান। সাহাবীরা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত, আমরা নিজেদেরকে উম্মত দাবি করি। তারা কেমন মেনেছেন, আমরা কেমন মেনে চলি, তারা কেমন মেনে চলে জীবন অতিবাহিত করে দিচ্ছেন, আর আমরা কোন রাস্তায় চলছি, একটু মিলান। আল্লাহ রাসূলের একজন জলিলে কদর সাহাবা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর নবীর খাদেম ছিলেন। আনাস বিন মালিক বলেন, আমার একটা অভ্যাস ছিল, যখন খেতে বসতাম আমি লাউ খেতে পছন্দ করতাম না, লাউ খেতে পছন্দ করতাম না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবীর বাড়িতে দাওয়াত দিলেন। আমি নবীজির সাথে গেলাম খাদেম হিসাবে। নবীজি আমাকে নিয়ে একই সাথে খেতে বসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার খাদেমকে নিয়ে, নবী পয়গাম্বর তার খাদেমকে নিয়ে একসাথে খেতে বসেছেন। আর আমাদের দেশে কিছু বড় লোক দেখা যায়, গাড়ি দিয়া ইয়া দিয়া কোথাও যদি যায়, দেখা যায় যে কাজের যে মেয়েটা থাকে অথবা ছেলেটা থাকে, তারা বাইরে দাঁড় করে রাখে, অথবা ওই কোনাত বহাই রাখে, হেরা বৈশা টেবিলের নিচে সবাই মিলা মুস্কুইরা খায়। ঠিক না বেটি? আশ্চর্য মুসলমান, এটা রাসূলের আদর্শ না। আমি নাম বলবো না, আমি এক প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করেছি। তো চাকরি করার পর ওখানে গেলাম, যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠান হয় না, বিভিন্ন ওই যে 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর অনুষ্ঠান হয় না, তো অনুষ্ঠানের মধ্যে তো প্রতিষ্ঠানগুলো কিছু খাবার দাবার আয়োজন করে। তো আমি দেখলাম যে আমরা যারা শিক্ষকদের জন্য এক ধরনের খাবার আইটেম করছে, আর যারা কর্মচারী আছে, দপ্তরি, এরপর পিয়ন, এরপরে আছে না, ওনাদের জন্য একরকম। মনে করেন সাপোজ আমাদের জন্য 200 টাকার একটা লাঞ্চ বক্স করছে, ওনাদের জন্য 100 টাকার লাঞ্চ মানে প্যাকেট করছে। আমি ছোট্ট মানুষ, নতুন জয়েন করছি, আমি দাঁড়ায় প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমার একটা কথা আছে।
এবং আমার একটা আপত্তি আছে। কি ওই ছোট ভোলার কি আপত্তি আবার? আমি কি আমার একটা আপত্তি আছে, কি আপত্তি আপনি বলেন? আমি কি আমাদের জন্য এইরকম লাঞ্চ দুপুরে খাবারের ব্যবস্থা করা হলো, কিন্তু যারা আমার কর্মচারী, আমাদের কর্মচারী, ওনাদের জন্য অর্ধেক প্যাকেটের ব্যবস্থা করা হলো, মনে করেন 100 টাকার। আচ্ছা আমাদের ফেটটা বড়, ওনাদের ফেটটা ছোট, ঠিক ঠিক এই ভাষাটা ব্যবহার করছি, আমাদের পেটটা বড়, ওনাদের পেটটা ছোট। এইটা কেমন কথা বললেন? আমি কি এটাই তো কথা। খাবার খাবেন 100 টাকার একটা খাবার, একজন পিয়নকে, একজন দারোয়ানকে যদি আপনি না খাওয়াইতে পারেন, আপনি কিসের প্রিন্সিপাল হলেন? আপনি কিসের শিক্ষক হলেন? কি শিক্ষা আপনি আমাদের সন্তানগুলিকে, ওনারে তো আর কইতে পারি না, আমি আমার কথা বলছি যে আমি আমার সন্তানগুলিকে কি আদব শিক্ষা দিব, কি শিক্ষা দিব? আমি একজন পিয়নের ছেলে, তো আমার এই কলেজে পড়ে, আমার এই প্রতিষ্ঠানে পড়ে, একটা দপ্তরি ছেলে, তো আমার এই প্রতিষ্ঠানে পড়ে, হয়তো তার বাবা পিয়নের চাকরি করে, দারোয়ানির চাকরি করে, এই কারণে তো পেট তার অর্ধেক হয়ে যায় নাই, খাবার অর্ধেক হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমাদের দেশের বড় লোকরা উল্টা, দেখবে নিজেরা খাইতে একবার ফুলাও কুরমা রুশ যা আছে সব খাইতেই বইব, কাজের যারা লোক আছে হেরারে পরে আইডা উডা জুডা মুডা যা আছে দিব নেখা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা আমার রাসূলের শিক্ষাও না, আদবও না। কথার প্রসঙ্গে বলছি, আমার সাথে তো লোকজন থাকে, আমার একটা বাসটা থাকে, আমার ড্রাইভার থাকে, আরো অনেক লোকজন থাকে। আমি যেখানে যাই, আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় বাংলাদেশ তো ঘোরার বাকি নাই, যেখানে যাই আমি যখন খেতে বসি তাদেরকে নিয়ে একই টেবিলে অথবা একই জায়গায় খেতে বসি। অনেক সব বলে হুজুর আপনি এই ফলে, তারা না আমার সাথে খেতে বসবে, তারা আমার সফর সঙ্গী। কিন্তু আমরা ভুলে যাই রাসূলের আদর্শ। হযরত আনাস বিন মালিক বলছেন, আমার নবীজি আমাকে নিয়ে একসাথে খেতে বসলেন। সুবহানাল্লাহ, রাসূলের আদর্শ কি আমরা কোথায় আছি? আনাস বিন মালিক, প্রথম একটা কথা বলছিলাম, ওনার লাউ খেতে বেশি পছন্দ করতেন না। আনাস বিন মালিক বলেন, সাহেবে দাওয়াতি সেই দিন গোশত পাকাইলো লাউ দিয়া। কি দিয়া? লাউ দিয়া গোশত পাকিয়েছে। আমরা দেশে উল্টা খাই, আমরা খাই মাছ দিয়া, মাছের মাথা দিয়া, মাছের লেজ দিয়া, ঠিক না? গোশত দিয়েও খায় কম। আমাদের দেশে শতকরা 90-95 মানুষই মনে করেন যে মাছ দিয়ে খায়, কিন্তু লাউ খাওয়ার আদব হচ্ছে গোশত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের সামনে যখন, আল্লাহ রাসূলের সামনে যখন এনে বাটি দিলেন, গোশতের বাটি লাউ দিয়া পাকাইছেন, খেয়াল করেন। আমি দেখলাম নবীজি গোশতের টুকরোগুলো আলাদা করে বাটিতে রেখে দিচ্ছেন, বেশি বেশি করে লাউ নিচ্ছেন। নবীজির কম পছন্দ হলে না বেশি পছন্দ হলে? আর আনাস বলতেছেন যে আমি লাউ খেতে পছন্দ করি না। দুইটা কি এক হলো না বিপরীত? হযরত আনাস বিন মালিক বলেন, আমার ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি বুঝলাম না কেন আমি এরকম হলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই খাবারটা পছন্দ করেন, আমি তার সাহাবী, আমি তার খাদেম, সেইটা পছন্দ করব না। এটা কেমন করে হয়? এটা তো হতে পারে না, হতে পারে না। আনাস বিন মালিক বলেন, এরপর থেকে যখনই আমি বাজারে যাইতাম, আমি সবার আগে লাউ সবজি কেনার জন্য আমি চেষ্টা করতাম। এই লাউ সবজিটাকে আমি আমাদের পরিবারের জন্য পাথেয় বানিয়ে নিয়েছি। আমি এরপর থেকে লাউ ছাড়া খেতে পছন্দ করতাম না। যতক্ষণ না বাজারে এটা পাইতাম ততক্ষণ এইটা কিনতাম। আমার রাসূল এটা পছন্দ করে, আমিও পছন্দ করি, করতে পারি না। এই সবজিটাকে আমি আমার জীবনের জন্য পাথেয় বানাই নিলাম। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন যেই জায়গায়, নবীজি কি কইছে যে আনাস লাউ বেশি বেশি খাও? কথা কই, নবীজি বলছেন, নবীজি আনাসকে বলেন নাই আনাস লাউ বেশি করে খাও, কিন্তু আনাস দেখেছেন নবীজি এইটা পছন্দ করে। আমি তার খাদেম সাহাবী হয়ে, আমি তার উম্মত হয়ে, আমি তার অনুসারী হয়ে নবী যেইটা পছন্দ করবেন আমি সেইটা পছন্দ করব না। এটা উম্মতের জন্য, সাহাবীদের জন্য মানানসই না। ঠিক কি না? এক নাম্বার খেয়াল রাখবেন। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনার নাম আবু হুরায়রা। সকলে নামটা আমরা শুনেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখতে পেয়েছি আল্লাহর রাসূলের কিছু সাহাবা গোশত আর রুটি পাকাচ্ছে খাবারের জন্য, গোশত রুটি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, নবীজির সাহাবারা আমাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা,
তোমাকে পেয়ে আমাদের ভালোই হয়েছে, একটা কাজ করো, তুমি আমাদের সাথে খেতে আসো, একসাথে আমরা খাবার দাবার খাবো। আল্লাহর রাসূলের সাহাবা আবু হুরায়রা বলেন, না হে আল্লাহর নবীর সাহাবারা, আমাকে তোমরা খেতে বলো না, আমি তোমাদের সাথে খেতে বসতে পারবো না। সাহাবারা বলল, কেন রে ভাই, আমাদের এখানে তো হারাম খাবার নাই, আমাদের এখানে কোনো হারাম খাবার নাই, কারোর উপর জুলুম করে এই খাবারের ব্যবস্থা করা হয় নাই, আমাদের হালাল রিজিক দেয়া এই খাবারের ব্যবস্থা করেছি, কেন তুমি আমাদের সাথে খাবে না? এবার আবু হুরায়রা বললেন, এই প্রশ্ন আমাকে করো না, আমাকে বিদায় দাও, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই। আল্লাহর রাসূলের সাহাবারা ডাক দিয়ে বলল, তোমাকে একটা শর্তে বিদায় দিতে পারি, তুমি কি কারণে আমাদের সাথে খাবে না এই বিষয়টা যদি বলে যাও, তোমাকে আমরা বাধা দেব না, বিদায় দিব। এবার আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর রাসূলের সাহাবারা শুনো, আমি নবীজির খাদেম ছিলাম দীর্ঘ অনেক বছর, নবীজির সাথী ছিলাম অনেক বছর। আমি যখনই নবীকে খেতে দেখতাম, আমি দেখতাম আমার নবী পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার খাইতেন, 1 ভাগ পানি খাইতেন, আর 1 ভাগ খালি রাখতেন। এটা নবীর খাবারের তরিকা ছিল, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কথা কন না খালি। আবু হুরায়রা বলল, আমি আমার নবীকে দেখতাম 1 ভাগ তিনি খাবার খাইতেন, পেটের বাকি 1 ভাগ তিনি পানি খাইতেন, আর 1 ভাগ খালি রাখতেন। আমি কেন তোমাদের সাথে খেতে বসবো না জানুনি? আমি যদি এই ভালো খাবার দেখে আমি যদি একটু বেশি খাই, তাহলে তো আমার নবীর অনুকরণের বিরুদ্ধ হয়ে যাবে, আমি আমার নবীর বিরুদ্ধাচরণ করতে পারবো না, এই কারণে ভালো খাবার দেখলে আমি এড়িয়ে চলি। আল্লাহু আকবার। 2 নাম্বার, এখানে মুসলমান জানতে চাই, নবী কি নিষেধ করেছেন সাহাবা পেট পুরায় জীবনেও একবারও খায়ও না? নিষেধ করছেন? কথা নিষেধ করছেন? কিন্তু আবু হুরায়রার কথা হলো, নবীজি যখনই খাইতেন দেখতাম ওনার চাহিদা যদি থাকতো 3 প্লেট, কিন্তু উনি খাইতেন 1 প্লেট, 1 প্লেট পরিমাণ পানি খাইতেন, আরেক প্লেট পরিমাণ খাবার খালি রাখতেন। ভাইরা বাবাজিরা, আমরা জানতে চাই, আমরা যখন খেতে বসি তখন কেমনে খাই? হ্যাঁ, পেট বইরা কি আর পেট বইরা, পেট বইরা একবার কণ্ঠনালী পর্যন্ত বড়ি, কথা কয় না। যে হতে আছেন আমরা মাশাআল্লাহ, যে হতে খাইতে যাই, মাশাআল্লাহ যে হতের কুস্তুরি ভাই সাহেব জি ভালো হয়, ঠিক নেই? যে হতে খাইতে বইছে, হেতে খাইতে 1 কেজি গনাই লাইছে মোটামুটি, এরপর তে করে রান্নাটা রাঁধছে কেডা, একটা মজা হইছে, খালি পেটটা জায়গা নাই, 1 কেজি খাইছে, তে আরো পেটও জাগার চিন্তা করতেছে। আসেনি এবারও যখন দেখবেন বাড়িতে গুস্ত আনে, 1 কেজি গরুর গুস্ত আনলে বিবি সাহেবরে ডাক ডাক, ঝুল বেশি দিবে, আলু একটু বেশি টিসি দিয়ে রাইন দো, 1 কেজি দাম 800 টাকা, 3 বেলা যাওন লাগবো। 1 কেজি বড় আনলে কই 3 বেলা, বউরে কই 3 বেলা যাওন লাগবো, আর হেবাটা দেখো তেলে 1 কেজি, ঠিক নেই? আবার খাইতে দুটামাতি খাইয়া কয়, বেটা তাড়াতাড়ি 7 আপটা 1.5 টাকার শব্দ বাইরে হয়ে যাবো। এই কারণে আমাদের গ্যাস্ট্রিক, এই কারণে কি কথা কর সবাই কোন, এই কারণে কি গ্যাস্ট্রিক? যে আমরা কুরবানির সময় দেখবেন আমরা গরু জবাই করি, খাসি জবাই করি, দেখবেন আমাদের পেটের ভিতরে কিছু কীট আছে না, এগুলি আমাদের খাবারকে হজম করে। কিন্তু আপনি যখন খাইতে একবার কন্ডা পর্যন্ত খাইলেন, এগুলো তো নড়াচড়া করার কোনো সুযোগ পায় না, খাবার হজম করবো কি? যায় যেটি যেমনে খাইছেন এটি এমনি দিচ্ছে, কুতুর পরে কি রে এটি লড়ে সরে না, একটা গ্যাস্ট্রিক দে, সেকলু দে, একটা সার্জেল দে, আসেনি। এই যখন আপনি পেট পুড়ে খাবেন, তখন আপনার জ্বালা পুরা গ্যাস্ট্রিক সব শুরু হইবে, কারণ এগুলো হজম করতে পারে না, তো এই উপরের দিকে ঠেলতে থাকবো। আর কি রে গলাটা খালি সোনা ফোনা দেখাইতেছে, আর কেমন জানে জ্বালাগুড়া করতেছে, আসেনি। এইটা খাবার যখন আপনি অপরিমিত খাইবেন, অঢেল খাবার খাইবেন, তখন আপনার এই গ্যাস্ট্রিক দেখা দিবে। আল্লাহর রাসূলের তরিকা ছিল 1 ভাগ মাত্র খাবার খাইতেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতেন। এই নিয়ম মেপে আপনি, এখনকার মানুষ একটু সচেতন হয়ে গেছে। ওই যে জাহাঙ্গীর কবির আছে না, উনি কয় কম খাইবেন, খানা দেন ফুলাইন কমাই দিছে, খানা মুরব্বীরা কম খায়, কিও শুকাই গেছেন দেখি, কয় না ডাইট করি, ডাইট। আরে বেটা, এই ডাইট লাগতো না, এই ডাইট তো আমার রাসূল শিখাই গেছেন আজ থেকে 1400 বছর আগে, ঠিক কিনা? 1400 বছর আগে আমার নবী যে ডাইট শিখাই গেছেন। তো এই জাহাঙ্গীর কবিরা কি শিখাইবো? আল্লাহ রাসূল মাত্র 3 ভাগের 1 ভাগ খাইতেন, অর্থাৎ 1 বেলা যা খাওয়া যায় 3 বেলা নবীজি তা খাইতেন। সুবহানাল্লাহ। কিন্তু
হযরত আবু হুরায়রার কথা ছিল, আমি যদি ভালো খাবার দেখি, আমি যদি বেশি খেয়ে ফেলি, তাহলে তো আমার নবীর অনুকরণ করা হবে না, আর আমি একজন সাহাবী হয়ে আমি আমার নবীর অনুকরণ করব না, এইটা কখনো হতে পারে? 2 নাম্বার। 3 নাম্বার হাদিস, হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম তো শুনছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরত আবু বকর বিদায় নিয়েছে, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর। কেমন খলিফা? তাকে বলা হতো অর্ধ জাহানের বাদশা, ঠিক কি না? অর্ধ জাহানের খলিফা। আধুনিক যেই মানচিত্র আছে, আমাদের ছেলেপেলেরা ভূগোলের যেই মানচিত্র দেখে, এই আধুনিক মানচিত্রের, বর্তমান বিশ্বের মানচিত্রের প্রায় 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কয় না? 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা, এই 3টা মহাদেশ নিয়ে সংযোগ স্থল হচ্ছে আরব। এই আরব থেকে শুরু করে আফ্রিকা মহাদেশের কিছু দেশ, ইউরোপের কিছু দেশ, আর আমাদের এশিয়ার কিছু দেশ নিয়ে প্রায় 42টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমতা কম ছিল না বেশি? আল্লাহু আকবার। কেমন ক্ষমতা! হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ না, সেই রাস্তা দিয়ে জিন পর্যন্ত 40 দিন পর্যন্ত যাইতো না ওমরের ভয়ে। সুবহানাল্লাহ, 40 দিন পর্যন্ত এই রাস্তা মারাইতো না ইবলিসের দলেরা। সেই ওমর, প্রতাপশালী, দুর্দণ্ড ক্ষমতাধর শাসক হযরত ওমর, সকালবেলা একেবারে একটা কম দামি নাস্তা খাইতেন আরবের মধ্যে, একেবারে নগণ্য কম দামি নাস্তা খাইতেন। কি নাস্তা খাইতেন? তিনি জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতেন। সুবহানাল্লাহ, জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতেন। এটা ছিল আরবের সবচেয়ে কম দামি নাস্তা। আমাদের দেশের যেই রকম দোকানে গেলে, বাজারে গেলে, সকালবেলা ব্যাগটা লয়ে গেছি, এই হোটেলটা দে রে 3টা পরোটা দে, ডাইল ভাজি দে, 50 টাকা দিয়ে নাস্তা শেষ। কথা বলেন, সবচেয়ে কম দামি নাস্তা না? মোটামুটি 40-50 টাকা হলে কি নাস্তা শেষ। এই আরবের সবচেয়ে কম দামি নাস্তা ছিল জৈতুনের তেল আর জবের ছাতু দিয়া রুটি বানাইয়া খাইতেন হযরত ওমর, কিন্তু 42টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। এই খবর যখন তার প্রদেশে ছড়িয়ে পড়ল, প্রদেশের গভর্নরেরা মিলে সিদ্ধান্ত দিল, আমাদের খলিফা হযরত ওমর এত বিশাল সাম্রাজ্যের খলিফা হওয়ার পরে, এত বিশাল সাম্রাজ্যের খলিফা হওয়ার পরেও আমাদের খলিফা এই কম দামি নাস্তা করবেন, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। তিনি যদি চান, তার জন্য আমরা ভালো ভালো নাস্তার ব্যবস্থা করব, দামি দামি নাস্তার ব্যবস্থা করব। এক একটা প্রদেশের গভর্নর যদি একদিন করে নাস্তা দেয়, ওনার 2 মাস 3 মাস পেরিয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা? ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? কথা কন না? প্রদেশের গভর্নরেরা ওমরের জন্য ভালো ভালো নাস্তার ব্যবস্থা করবে। প্রস্তাবটা ভালো না মন্দ? আমার ভাইরা, এই প্রস্তাব যদি খালি আমারে দিতেন, কি আর ফিসাব টিসাব ফিরালি টিরালি সব টান্ডুগর সাইডা দিয়া আমি জানবো ফিরে থাকলাম, খাই আমার ঘুমায় মার কি মুসলমান। কিন্তু এই প্রস্তাব হযরত ওমরের কাছে গিয়ে কে দিবে? এই সাহস কেউ করতেছে? কারণ ওমর, প্রথমেই তো বলছি, ওমর খুব জালালি মেজাজের ছিলেন। এই প্রস্তাবটা ওমরের কাছে গিয়ে কে দিবে, এইটা কেউ সাহস করতেছে না। শেষ পর্যন্ত সমস্ত সাহাবারা মিলে, প্রদেশের গভর্নরেরা মিলে সিদ্ধান্ত নিল যে যদি এই দায়িত্বটা উমরের কন্যা হাফসাকে দেওয়া হয় তাহলে তিনি পারবেন। সুবহানাল্লাহ, হযরত উমরের কন্যা হাফসার কাছে তারা গেল এই প্রস্তাব নিয়ে যে তিনি এত কম দামি নাস্তা করেন, এটা আমাদের জন্য লজ্জার, অপমানের একটা কাজ করেন। আপনি যদি খলিফা উমরকে গিয়ে বলেন, আমরা ওনার জন্য প্রত্যেকদিন এক একজন গভর্নর ভালো ভালো নাস্তা পাঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু উমরের কন্যা ছিলেন এরকম নয়, ওনার সবচাইতে বড় পরিচয় ছিল উনি নবীজির একজন স্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের একজন স্ত্রী উমরের কন্যা। তাহলে প্রদেশের গভর্নররা আসল জায়গায় গেছে, উনি তো পারবে উমরের কাছে এই খবর গিয়ে পৌঁছাইতে। সবাই মিলে উমরের কাছে গিয়ে বলল, সবাই গিয়ে আম্মা জান হাফসার কাছে বলল, এই প্রস্তাবটা আপনি দেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা হযরত উমর নাস্তা করতেছেন, এইরকম গিয়ে
গেটের সামনে দরজার সামনে অনুমতি চাইলেন, বাবা আসতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, মা হাফসা, তুমি শুধু আমার কন্যা নও, তুমি আমার নবীর সহধর্মিণী, সুতরাং আমার কাছে, আমি ওমরের কাছে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না। আমার কাছে আসতে তোমার অনুমতির প্রয়োজন নাই, তুমি এসে পড়বে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখেন ওমর প্রতিদিন যেই নাস্তা করেন ওই জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফসা আশ্চর্য হয়ে গেল, আজকেও বাবা এই নাস্তা করতেছে, আর এইটার নিয়েই তো আমি আসছি, ঠিক না? ওমর ডাক দিয়ে বলতেছে, হাফসা, মা হাফসা, আপনি কি কিছু বলবেন আমাকে? কিছু বলার জন্য কি এসেছেন? কয়, হ্যাঁ বাবা, আমি বলার জন্য এসেছি, কিছু বলতে চাই। কি বলবেন বলুন? বলতেছে, আমি এসেছি, আপনার প্রদেশের সমস্ত গভর্নরেরা মিলে সিদ্ধান্ত দিয়েছে আপনি যেই নগণ্য কম দামি নাস্তা করেন এইটা তাদের সহ্য হয় না, এটা তারা সহ্য করতে পারতেছে না। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য ভালো ভালো নাস্তার ব্যবস্থা তারা করবে। মুসলমান জানতে চাই এই প্রস্তাবটা ভালো না খারাপ? সবাই বলেন না, ভালো না খারাপ? আমার ভাইয়েরা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাব উমরের কাছে দিলেন, উমর এত বেশি রাগান্বিত হলেন, এত বেশি রাগান্বিত হলেন, হযরত উমর রুটিটা প্লেটের মাঝে ছেড়ে দিয়ে রাগান্বিত হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনার চোখগুলো লাল হয়ে গেল, ওনার চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে শুরু করলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন। বাবা কেন হঠাৎ এত রেগে গেল? আমি তো কোনো খারাপ প্রস্তাব দেই নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, জুলুম করি নাই, কিন্তু আমার বাবা হযরত উমর কেন এত রাগান্বিত হয়ে গেল কিছুই তো বুঝলাম না। হযরত উমর তার রাগটাকে কন্ট্রোল করলেন, তার রাগটাকে সামলালেন। আবার তিনি বসলেন, রুটির টুকরাটা হাতে নিলেন, জৈতুনের তেলের মাঝে চুমু দিলেন, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হাফসা, হে মা হাফসা, তুমি কোথায় আঘাত করেছো তোমার জানা নাই? হে মা হাফসা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো আমার নবীর সহধর্মিণী ছিলে কয়েক বছর, আমি তোমার কাছে জানতে চাই রে মা হাফসা, আমার নবী যখন সকাল বেলা নাস্তা করতেন তিনি কি দিয়া নাস্তা করতেন? আমার নবী যখন সকাল বেলা নাস্তা করতেন তিনি কি দিয়া নাস্তা করতেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন উমর কেন কষ্ট পাচ্ছেন। এবার বাবাও কাঁদে, মেয়েও কাঁদে, উমরও কাঁদে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হযরত উমরকে জবাব দিলেন, বাবা, কোথায় আঘাত করেছি আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পেয়েছি আমার দয়াল নবী যখন নাস্তা করতেন আমি দেখতাম নবীজি জৈতুনের তেল দিয়া রুটি খাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছি আমার নবীজি জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতে বেশি পছন্দ করতেন। উমর একটা চিৎকার করে বলল, মা হাফসা, আমি এমন কি হয়ে গেছি, আমি উমর এমন কি দামি হয়ে গেছি? আমার নবী যদি ইচ্ছা করত আল্লাহ আরবের স্বর্ণের খনিগুলা আমার নবীর পদতলে দান করতে পারত। আমার নবী যদি চাইতো আরবের স্বর্ণগুলো দ্বারা আমার নবীর ঘর বাড়িগুলো আল্লাহ বানাই দিতে পারতো, ঠিক কিনা? কিন্তু আমার নবী যদি সকাল বেলা জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতে পছন্দ করে, আমি উমর এমন কি হয়ে গেছি, আমি আমার নবীকে অনুসরণ করব না, অনুকরণ করব না, এইটা হতে পারে না, হতে পারে না। প্রদেশের গভর্নরদেরকে জানায়া দিবা তোমার বাবা উমর জীবিত থাকতে এই নাস্তা কখনোই সুস্থ অবস্থায় ছাড়বে না। ও মুসলমান, 3 নাম্বার আমার প্রশ্ন জানতে চাই, আমার নবী কি উমরকে বলছে, উমর আমি জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইতে পছন্দ করি, তুমিও খাইও, এই কথা কি উমরকে বলছেন? 1 নাম্বার প্রশ্ন ছিল, হযরত আনাসকে নবী বলে নাই, আনাস তুমি লাউ পছন্দ করে খাও? হযরত আবু হুরায়রাকে বলে নাই, তুমি পেট পুরে একদিনও খাইও না, এই কথা বলে নাই আবু হুরায়রাকে? হযরত উমরকে বলে নাই, উমর তুমি তো জৈতুনের তেলে চুবায়া চুবায়া রুটি খাইবা, পছন্দ করে নিবা, এইটা আমার নবী বলে নাই?
কিন্তু আবু হুরাইরা দেখছে নবী কম খাইতেন, আবু হুরাইরা কম খাইতেন। আনাস দেখছে নবীজি লাউ পছন্দ করতেন, আনাস তার জীবনে লাউকে পাথেয় বানাই নিলেন। উমর দেখছেন আমার নবীজি জৈতুনের তেল আর রুটি পছন্দ করতেন, হযরত উমরও নিজেকে পছন্দনীয় বিষয় হিসাবে নিজের জীবনে এইটাকে গঠন করে নিয়েছেন। অথচ আজকে আমরা উম্মত হইয়া সেই নবীকে মানি না, সেই রাসূলের সুন্নাহ মানি না, সেই রাসূলের আদর্শ মানি না। এই রকম মুসলমান বাংলাদেশে নাই। কথা কয় না, কথা কয় না, এইরকম মুসলমান বাংলাদেশে নাই। আমার ভাইয়েরা একটু তাকায়া দেখেন, আল্লাহর রাসূলের সাহাবারা নবী আদেশ করেন নাই কিন্তু সাহাবারা ছাড়েন নাই, নবী করেছে এই কারণে। আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান, নবী করেছেন, নির্দেশ দিয়েছেন, এরপরেও দেখা যায় নবীর সুন্নাহ আমরা মানি। কথা কন না মানি, কথা কন না মানি, কোথায় মানি, কোথায় মানি? আজকে রাসূলের সুন্নাহ আমাদের মাঝে নাই, রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। রাসূলের যেই তরিকা রেখে গিয়েছেন সেই তরিকায় আমরা এখন চলতে পারছি না। অথচ আল্লাহর রাসূলের সাহাবারা জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, সম্পদ ছেড়েছে, গোটা জিন্দেগিতে লাথি মেরে নবীর কদমে পড়ে থেকেছে, জান্নাতকে ক্রয় করে নিয়েছে, ঠিক কি না? কিন্তু আমরা কোথায় আছি? আমরা কোন রাস্তায় আছি, কোন পথে আছি? ও মুসলমান, কষ্ট নিয়েন না, কিছু কথা তো বলতে হয়। একদিন আমি চুল কাটাইতে গেছি, চুল কাটাইতে আমরা সেলুনে যাই না? তো আমি ঢাকাতে থাকতাম, চুল কাটাইতাম একটা সেলুনে, এটা ছিল বিপ্লব হেয়ার কাটিং নাম আর কি সেলুনে। তো মাথা কাটতাছি, চুল কাটতে দিতাছে, হঠাৎ কইরা আবার বড় বড় গ্লাস দোথায় সেলুন সামনে তাকাই দিছি, ওমা আমার পাশের সিটে যে বইসা রইছে একটা ঘোড়া আইছে চুল কাটতে। তা আমি তো লাভ দিয়েছি, কি রে ঘোড়াও কি এখন চুলমুল কাটে নাকি? আমার ছায়া দিয়েছে, না ঘোড়া না, একটা ফুলা 17-18 বছর এক ছেলে চুল কাটাইছে। কেমনে কাটাইছে জানি? রে যুবকরা চা আমার দিকে ভালো করে চা, এদিকটা সাইড চালাইছে, এদিকটাও সাইড চালাইছে। তো মাঝখানে একটু উঁচা হইছে, তো এইদিকে আবার তে জেল দিয়ে এইদিকে খাড়া করছে, এরপরে এইদিকে সোনালী কালার করছে, দেখতে কি এর মতন দেখা যায়? কথা কয় না, দেখতে কি এর মতন দেখা যায়? তা আমি তারে কই, আব্বা তুই এই কাটিংটা তুই কই ভাই? কই না হুজুর আপনি বুঝতেন না। আমি কই আব্বা বুঝি না দেখি তো, আমার একটু বুঝাই দে, এই কাটিংটা তুই কাটলি কেমনে, কইতে ভাই? কই না হুজুর বুঝতেন না। আমি কারে বুঝতাম না দেখি তো, বুঝাই দিবি, বুঝা আমারে। কয় আপনি যে কি ফেসালো ফালাই দিলেন আমারে। কয় এইটা একটা প্লেয়ারে কাটছিল, এই কারণে আমি কাটছি। আমি কই প্লেয়ার, মুসলমান প্লেয়ার দো? কই না, আমি তো বাংলাদেশের দো। কি যে আপনি কোন বাংলাদেশেরই কোন প্লেয়ার ইতে চিনে নাকি বিশ্বের মানুষ? আমি কই আচ্ছা, তো তোর প্লেয়ারটা কেডা করছা? কই রোনাল্ডো। কুন্ডু ফলাইনে কয় না কুন্ডু, জোরে করছা রোনাল্ডো। তা আমি কইলাম মুসলমান। কই না হুজুর রোনাল্ডো মুসলমান করতে খ্রিস্টান। আমি কই তাইলে তুমিও তো খ্রিস্টান। এতে কয় হুজুর আর লেগে কইছিলাম আপনার লোক কথা কইতাম না, আপনি শরীরটা সেত পিল্লা লইতাছে। আমি কি থাক তুই সেতি চাপা, ক তুই তো খ্রিস্টান নাম? ক না আমি মুসলমান। এইতে তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম মুসলমান, যেতে পরিচয় দিতে শুরু করছে আমার কাছে কইতাছে। তে কইয়া টুইয়া সারছে পারে। আমি কইলাম আব্বা তুই যে রোনাল্ডোর মতন চুলটি কাটলি, রোনাল্ডো তো তোরে চিনে, চিনে তারে? এত কই মনটা একটু খারাপ। দেখো না হুজুর রোনাল্ডো আমার চিনবো, কিন্তু দেয়া হইছে কোনো আমার লগে কোনোদিন। আমি কই তো বাংলাদেশে আইছেন রোনাল্ডো জীবনে কোনোদিন? না আইছেন, বাংলাদেশও আইছেন। খেয়াল করেন কথাগুলা, যদিও আমি হাসির ছলে বলছি, বাবা এখান থেকে মহা শিক্ষা আছে আমার জন্য, আপনার জন্য। আমি তাকে বললাম রোনাল্ডো একটা খ্রিস্টান প্লেয়ার, বাংলাদেশেও তার বাড়ি না, ইউরোপের একটা কান্ট্রিতে তার বাড়ি। তে চুল কাটছে এইরকম উল্টা পাল্টা 69, তুমিও এই উল্টা পাল্টা চুল কাটলা। যে রোনাল্ডো তোমারে চিনে না, তোমার বাবার নাম চিনে না, তোমার যে বাংলাদেশ নামে একটা দেশ আছে সেই দেশের নামও সে জানে কিনা সন্দেহ আছে। হে যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয় তুই তো একটা খ্রিস্টান প্লেয়ারকে ভালোবাসিস, তার অনুযায়ী টি-শার্ট পরছস, চুল কাটাইছস, যা আজকের হাসরের ময়দানটা তো রোনাল্ডোর সাথে হইব। কে কে রাজি আছো যুবক? হাত তুলো। একজনও রাজি নাই? তোমরা একজনও রাজি না? আমার নবীর সাথে যদি তোমার হাসর হতে চাই, রাজি আছো না নাই? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূলের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না?
হে যুবক, তোমাকে আমি লক্ষ্য করে বলছি, আজকে তুমি রোনাল্ডোর মতন চুল কাটাইলা, ফুটবল প্লেয়ারের মতন চুল কাটাইলা, নায়িকা গায়িকার মতন চুল কাটলা, তুমি টি শার্ট পরলা, নায়ক গায়কের মতন নিজেকে সাজাইলা। আল্লাহর কসম, এই নায়ক নায়িকা, এই গায়ক গায়িকা, এই ফুটবলার ক্রিকেটার তোমারে চিনে না, তোমার বাপেরও চিনে না, তোমার দেশ আছে কিনা এইটাও সে জানে না। অথচ যেই নবী তোমার জন্য দুনিয়ায় কেঁদেছেন, দাবদান শহীদ করেছেন, নিজের শরীরের রক্ত ঝরিয়েছেন, কবরে যেই নবীর প্রয়োজন আছে, হাসর মিজান ফুলসেরাত হাউজে কাউসারের সামনে যেই নবীর প্রয়োজন আছে, হে যুবক, আমার সেই নবী কেমনে চুল কাটলো, কেমনে পোশাক করলো, জীবনে একবারও তো তুমি কোনো আলেমকে গিয়া জিজ্ঞাসা করলা? তো তুমি কেমন আশিক হইলা রাসূলের? তুমি কেমন আশিক হইলা নবীজির? অথচ আল্লাহর রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে হাসর, যাকে ভালোবাসবে তার সাথে কি? তাহলে তুমি একটা ফুটবল প্লেয়ারকে ভালোবাসো, একজন ক্রিকেটারকে ভালোবাসো, হাসর হইব নবীর সাথে। কি ঘটনা কি? আজকে দেখা যায় আমাদের ছেলেপেলারা, আরিফ ভাই সাহেব দেখবেন, সিরা এন্ডা ফ্যান, সিরা এন্ডা সিরা কি রে জিগাই, কি রে সিরা ফ্যানটা ফরসত করে একটা বালা ফ্যান নাই তো দূর, কি করি এটা স্টাইল, এটা কি সিরা ফ্যান ধরে রইছে, এটা বলি স্টাইল। আচ্ছা কোন মুরব্বিরা আপনারা ফিরি দিলেই সিরা ফ্যান নিবে, কথা কয় নিবেও, তেহারায় বলি স্টাইল, এটা বলি স্টাইল, বিশ্বাস ফেরিওলার অবিলে না। আরে যুবক, হে যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার রাসূলের একটা আদর্শ আছে, আমার রাসূলের আদর্শের বাহিরে আমার রাসূলের সাহাবীরা একটা কদম দেয় নাই, খাইতে বসে নাই, লাউকে পছন্দ করে নিয়েছে, জয়তুনের তেলের রুটি চুবাইয়া খাওয়া পছন্দ করে নিয়েছে। আর আমার রাসূল আদেশ করেছেন, নিজে করেছেন, উম্মতকে করার জন্য বলে গিয়েছেন, সেই দিকে আমার খবর নাই। অথচ রাসূল ছাড়া কবর, হাসর, মিজান, ফুলসেরাত কোন জায়গায় উপায় আছে? উপায় কোন রাস্তায় চলছো তুমি? কোন রাস্তায় চলছো আব্বা? অনেকে আছে দাড়ি কাইটা সাইসা একবারে থুতা পর্যন্ত কাইটা লাইতে চান, এরকম অবস্থা। আব্বা, কাউকে এখানে অনেকে আছেন দাড়ি কাটেন, আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না আব্বা, আপনার পায়ে আমি হাত রেখে বলে যাই, আল্লাহর কসম করে বলি, দাড়ি রাখা শুধুমাত্র সুন্নতের হুকুম এইরকম নয়, শুধু সুন্নত এইরকম নয়, আল্লাহর রাসূল দাড়ি কাটতে নিষেধ করেছেন, দাড়ি কাটা হারাম। আল্লাহর রাসূল দাড়ি কাটতে আদেশ করেছেন, রাখতে আদেশ করেছেন, দাড়ি রাখা আপনার উপর ফরজ, কিন্তু আদতে এটা সুন্নত মনে করি আমরা, কিন্তু আসলে এটার কঠোর হুকুম। অথচ আমরা অনেকেই তো যুবক ফুলাফাইন সাইচ্চা, আর যদি কোন বিয়া শাদী যাইতারে গিয়া তো হুমশেক মার, হুমশেক কত জোরে কইছে বুঝছেন নি? আমরা অবস্থাটা হইছে এইরকম। আমার ভাইরা, আমার যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে আমি বলে যাই, নবীর রঙে নিজের জীবনকে রাঙাও, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে রাঙাও। অথচ আজকে আমার যুবকগুলা বদ্দিনের পথে চলে গিয়েছে, দ্বীনের পথে নাই, ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই, রাসূলের সুন্নাহর পথে নাই। আজকে আমার যুবকগুলা দুনিয়ার মোহে পড়ে, মোবাইলের মোহে পড়ে, জুয়া নেশা দ্বারা আজকে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? গোটা সমাজ ব্যবস্থা আজকে নেশা দ্বারা, জুয়া দ্বারা আর মোবাইল দ্বারা একেবারে ধ্বংস। যার হাতে এই যন্ত্রটা আছে, ওই যুবকটা ধ্বংস হইতে বেশি সময় লাগবে। কোন রাস্তায় চলছি? অথচ আমার নবী তোমার জন্য কত কেঁদেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তোমার কবরে যেই নবীকে হাজির করানো হবে হাসরের ময়দানে, যেই নবীর শাফায়াত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজই শুরু করবেন না, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা উঠাবেন না, যেই নবী ছাড়া হাউজে কাউসারের মালিক আর কেউ থাকবে না। হে যুবক, তোমাকে আমি বলে যেতে চাই, সেই নবীর রঙে যদি, সেই নবীর আদর্শে যদি, সেই নবীর সুন্নাহ অনুযায়ী যদি তোমার জীবন না রাঙ্গাতে পারো, আল্লাহর কসম করে বলি, হাসর ময়দান, ফুলসেরাত আর হাউজে কাউসার সব আমার জন্য, তোমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাসরের ময়দানে পদ্মা, মেঘনা, যমুনা নদী থাকবো, কথা কন না? পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খাই নদী থাকবো। হাসরের ময়দানে একটাই মাত্র পানির ভান্ডার থাকবো, সেটার নাম হাউজে, সবাই বলেন না হাউজে। সেই হাউজে কাউসারের পানি পান করতে আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে কারা হাউজে কাউসারের পানি পাইবেন একটু শুনেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াসমা বাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামু আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা বাইনি ওয়া বাইনাহু হিজাব ফাআকুলু ইন্নাহুম মিন্নি। আমার নবী বলছেন হাসরের ময়দান কত কঠিন হবে। আহারে, সূর্যটা 9,30,00,000 মাইল থেকে তাপ দেয় আমাদেরকে, 9,30,00,000 মাইল। চৈত্র মাসে যখন জমিতে যাই চামড়াগুলো পুড়ে যায়, অবস্থা ঠিক কিনা? থাকতে পারি না বেশি। আমার ভাইরা, সেই সূর্যটা 12 গুণ তাপমাত্রা বেশি নিয়া অথবা 12টা মুখ নিয়া হাসরের ময়দানে আপনার আমার মাথার উপরে আসবে। কতটুকু উপরে? একেবারে একটা সুরমা শলা পরিমাণ। চোখে যে আমরা সুরমা দেই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি লম্বা সর্বোচ্চ, এই সুরমা শলা পরিমাণ মাথার উপরে আসবে সেই সূর্যটা 12 গুণ তাপমাত্রা বেশি নিয়া হাসরের ময়দানে একটা রব উঠে যাবে, পানি দাও, পানি দাও, পানি দাও। হাসরের ময়দানে পানি পানি করে চিৎকার শুরু হয়ে যাবে। কারুর শরীর ঘামতে ঘামতে, হাদিস এসেছে, একেবারে কারুর শরীর ঘামতে ঘামতে একেবারে গিরা পরিমাণ, কারুর পানি থাকবে, ঘাম থাকবে হাঁটু পরিমাণ, কারুর ঘাম থাকবে কোটি দেশ পরিমাণ, কোমর পরিমাণ, কারুর ঘাম থাকবে একেবারে গলা পরিমাণ। কেউ কেউ ঘামের সাঁতারে সাঁতরাবে, ঘামের পানিতে সাঁতরাবে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা রে, সেই দিনেই প্রচন্ড গরমের মাঝে আমার কিছু উম্মত আমি নবীর কাছে আসবে হাউজে কাউসারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি সেই দিন হাউজে কাউসারের নিকটবর্তী থাকবো, হাউজে কাউসারের নিকটবর্তী থাকবো। কেমন নিকটবর্তী থাকবো? মান মাররা আলাইয়া ওয়া মান শারিবা, যেই ব্যক্তি আমি নবীর কাছে আসব, আমি নবী হাউজে কাউসার থেকে গ্লাস ভরে পানি তাকে পান করায়া দিব। পানি থাকবে হাউজে কাউসারের, গ্লাসের সারি থাকবে। হাদিস শরীফে আসছে এক একটা সারিতে 70,000 গ্লাস থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে আসবে আমার উম্মতেরা, আমি তাদেরকে পানি পান করায় দিব। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি একবার পানি পান করবে কশিন কালেও তার হাসরের ময়দানে পানির পিপাসা লাগবে না। এমন সময় লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামু আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এমন সময় একটা দল আমার কাছে আসবে, তাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। এমন সময় আল্লাহ, আমি তাদেরকে পানি পান করাইতে যাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং তাদের মাঝে পর্দা দিয়া দিবেন। তারাও আমাকে দেখবে না, আমিও তাদেরকে দেখব না। না দেখলে পানি দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? কথা বলেন, আছে? ওই মানুষগুলো পানি পান করার জন্য আমার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং তাদের মাঝে হিজাব, পর্দা দিয়া দিবেন। আমিও দেখব না, তারাও দেখবে না। এরপর আমার নবী ছাড়বে না। নবী ডাক দিয়া বলবে, হে মালিক, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তাদেরকে তো আমি পানি পান করাতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, না 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 নবী, আপনি জানেন না, আপনি চলে আসার পর, আপনি চলে আসার পর আপনার এই উম্মতগুলো আপনি নবীর আদর্শ মানে নাই, আপনি নবীর সুন্নাহকে মানে নাই, আপনি নবীর আদর্শকে তারা গ্রহণ করে নাই, মেনে চলে নাই। যেই ব্যক্তি আপনি নবী চলে আসার পর আপনার সুন্নাহকে মানবে না, আপনার আদর্শকে মানবে না, আপনার সুন্নাহ মোতাবেক চলবে না, তারা কখনোই আপনার উম্মত হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন এই কথা জানাইবেন, আমার নবী ডাক দেয়া বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা পাপিষ্টের দলেরা, যারা আমি নবী চলে আসার পর আমি নবীর আদর্শ মানো নাই, আমি রাসূলের সুন্নাহ মানো নাই, আজকে তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। হাউজে কাউসারের পানি আজকে আর তাদের জন্য মিলবে। যদি হাউজে কাউসার তারা না পাই, পানির আর কোনো ব্যবস্থা আসেনি। ফাকাত হালাক, সে ধ্বংস হওয়া ছাড়া, জাহান্নামী হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আমি জানতে চাই আপনাদের কাছে, যেই নবী কবরে কাজে লাগবে, যেই নবী হাসরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, ফুলসেরাতে কাজে লাগবে, হাউজে কাউসারের সামনে কাজে লাগবে, সেই নবীর আদর্শ মানা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের সাহাবারা
তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। একটা সেকেন্ডের জন্য তারা তাদের জীবনের চিন্তা, কথা কোনো চিন্তা, হাদিসটা আমি বলছিলাম, ভূমিকাতে পড়ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, একদিন আনাস বিন মালিককে ডাক দিয়ে বললেন, হে আনাস, হে আনাস, আন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। সুন্নতের একটা আমল নিয়ে আজকে বাড়িতে যাবেন, এই আমলটা করার চেষ্টা করবেন রে বাবা। একটা নতুন ধরনের সুন্নতের আমল আজকে এই হাদিস থেকে আমি বলে দিচ্ছি। আমাদের মুসলমানদের মাঝে, বিশেষ করে বাংলাদেশের মাঝে একটা পরিচিত হাদিস আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মানলো, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, যেই ব্যক্তি আমি নবী মহব্বত করলো, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই হাদিসের প্রথম অংশে একটা হাদিসের আমল আছে, সুন্নতের আমল আছে, এইটা অনেকে বলি না। আল্লাহ রাসূল একদিন আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস, হে আনাস, আন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এমন ভাবে কাটাইবা, ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল, তোমার অন্তরের ভিতরেও যেন অন্য মুসলমান মুমিন ভাই সম্পর্কে খারাপ ধারণা না থাকে। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন, আন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবে কাটাইবা, গুজার করবা, যেন আরেকজন মুসলমান ভাই সম্পর্কে, ইমানদার ভাই সম্পর্কে তোমার মনের ভিতরেও খারাপ ধারণা না থাকে। ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ, এটা আমার নবীর সুন্নত। আরেকজন ভাই সম্পর্কে, চেয়ারম্যান সম্পর্কে, মেম্বার সম্পর্কে, ইমাম সাহেব সম্পর্কে আমার মনের ভিতরেও কোনো খারাপ ধারণা থাকতে পারবে না, এটা রাসূলের সুন্নাত। অথচ আমরা মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজি ব্যক্তিকেও দেখা যায় চায়ের স্টলে বৈশা বৈশা ইমাম সাহেবের গীবত করে, মুয়াজ্জিনের গীবত করে, মুতাল্লির গীবত করে, আছে না নাই? কি সুন্নাত আমরা পালন করলাম? অথচ আমার নবী বলছে, মুখে বলবা দূরের কথা, আরেক ভাই সম্পর্কে তোমার অন্তরের ভিতরেও খারাপ ধারণা রাখতে পারবা না। আর আজকের মুসলমান মসজিদে বৈশা বৈশা মুতাল্লির গীবত করে, মসজিদে বৈশা বৈশা কেশিয়ার ইমাম সাহেবের গীবত করে, এই রকম মার্কা মুসলমান আছে না নাই? কোথায় যাচ্ছি মুসলমান? কোন পথে আমরা যাচ্ছি? আজকে আমাদের চায়ের স্টলগুলা গীবতের আড্ডাখানা হয়ে গেছে, গীবতের ফ্যাক্টরি হয়ে গেছে। আশ্চর্য! অথচ রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ হচ্ছে, আর গীবত করবা দূর করা কথা, পরনিন্দা পরচর্চা করবা দূরের কথা, আরেক ভাই সম্পর্কে তোমার মনের ভিতরেও খারাপ ধারণা রাখতে পারবে। ওয়াযালিকা মিন সুন্নাহ, এটা আমি নবীর সুন্নাহ। ফাযালিকা মিন সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর এই সুন্নতকে মানলো, সে আমি নবীকে মহব্বত করলো। যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা আমাদের রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও মুসলমান, যদি এই দুনিয়া নয় আখিরাতকেও পাড়ি দিতে চাও, আমার নবী ছাড়া আখিরাত পাড়ি দেওয়ার মতন কোনো সাধ্য কোনো বেটার নাই। কিন্তু কোন রাস্তায় চলছি বাবা আমরা? আজকে আমাদের এই চায়ের স্টলগুলো দেখবেন, দোকানগুলো দেখবেন, এমুক এমুকের গীবত কয়, অমুকে অমুকের গীবত কয়, নিজের টাকা দিয়া আরেকজনের নাস্তা করায়। এই করিমিয়া কই যাও, আয় বউ বউ, এরে একটা চা দে, একটা বনও দিস। নিজের টাকা দিয়া চাও খাওয়াইলো, বনও খাওয়াইলো, খাওয়াইয়া এই বেচারার কতক্ষণ গীবত কইরা এরপরে নিজের আমলগুলা আরেকজনের দিয়া এরপরে বাড়িতে গেছি। কোথায় আছি আব্বা? কোথায় আছি? আজকে আমাদের সমাজগুলো এইগুলো আলোচনা হয় না, এইগুলো আলোচনা হয় না। সমাজ ধ্বংস, বিধ্বংসী বিষয়গুলো যদি আপনি আলোচনার মাঝখানে নিয়ে না আসতে পারেন, মানুষকে না বুঝাতে পারেন, এই সমাজ তো কলুষিত হয়ে যাচ্ছে, ধ্বংস। আমাদের সমাজে যদি শুধুমাত্র এই গীবত কমে যেত, শুধু গীবত, তাহলে আমাদের সমাজের কমপক্ষে 60 থেকে 70% ঝামেলা কমে যেত। কথা কন না? কিন্তু সমাজগুলো গীবতের আড্ডাখানা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। সুতরাং রাসূলের সুন্নাহ যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি গীবত করবেন দূরের কথা, আরেক ভাই সম্পর্কে মনের ভিতরেও কোনো খারাপ ধারণা রাখতে পারবেন
আমার রাসূল বলেছেন এটা আমি নবীর সুন্নাত। আর যে আমার রাসূলের সুন্নাহ মেনে চলবে, আমার রাসূল তার প্রতি ভালোবাসা থাকবে, আমার রাসূলের ভালোবাসা যার থেকে থাকবে, আমার নবী তার সাথে হাসর করবেন, আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল। আচ্ছা বলেন, এখানে মরা বাইয়ের গোশত খাইতে কেন রাজি আছেন? হাত তুলেন তো, যে হুজুর আমি মরা বাইয়ের গোশত খাইতে। কেউ আছেন? একজনও নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, তুমি যখন কোনো মানুষ সম্পর্কে ধারণা করে কথা বলো, তুমি যেন তোমার মরা ভাইয়ের গোশত খাইলা। নাউজুবিল্লাহ কর। অথচ আমরা দেদার সে কই, আও ইমাম সাহেব যেমন এইটা করলো, মুয়াজ্জিন যেমন এইটা করলো, হাফেজ সাহেব যেমন এইটা করলো, সভাপতি যেমন এইটা করলো, মেম্বার যেমন এইটা করলো, চেয়ারম্যান যেমন এইটা। আশ্চর্য, আশ্চর্য মুসলমান। আমার নবী বলেছেন এই কাজ তো দূরের কথা, মুখে বলা তো দূরের কথা, ধারণা করা তো দূরের কথা, অন্তরের ভিতরেও কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে? এটা আমার রাসূলের সুন্নাহ। তাহলে এই সুন্নাহ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? বলছেন এক সাহাবী একটু গীবতের তার আছে, অভ্যাস আছে। নবীজি বলতেছেন, এই তুমি যখন গীবত করবা তোমার মার গীবত করবা। কার গীবত? কথা কয় না, কথা কয় না। কার গীবত? সবাই বলেন কার গীবত? সাহাবী কই, ইয়া রাসূল এটা কেমন কথা, মার আবার গীবত করে কেন? আল্লাহ রাসূল সাহাবীকে বোঝাতে চাইলেন, সাহাবী তুমি যখন কোনো ব্যক্তির, কোনো ইমাম সাহেবের, কোনো মুয়াজ্জিন সাহেবের, কোনো মেম্বার, চেয়ারম্যানের, এমপি সাহেবের গীবত করো, এই ব্যক্তি যদি অন্যায় করুক আর না করুক, এই ব্যক্তির যত গুনাহ আছে এই গুনাহগুলি তোমার উপরে দিয়ে দেওয়া হবে। সুতরাং গীবত যখন করবা, তুমি তোমার মায়ের গীবত করবা, তাহলে তোমার মায়ের গুনাহগুলো তোমার উপরে দিয়ে দেওয়া হবে। অন্তত তোমার মা গুনাহমুক্ত হয়ে জান্নাতে যাক, এটা তো অন্তত চাও। এই কারণে নবীজি বললেন গীবত করলে মায়ের গীবত করবা। গীবত যদি করো, মার করো, মার গুনাহগুলো তোমার নিজের কাঁধে নাও। আরেক বেচারার গুনাহগুলি নিজের কাঁধে আইনা নিজে জাহান্নামী কেন হবে? অথচ আজকের গোটা সমাজ এই গীবত শেখাইতে ভরে গিয়েছে। এটা রাসূলের সুন্নাহ নয়, এটা রাসূলের সুন্নাহ নয়, এটা রাসূলের আদর্শ নয়। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবারা তাদের পরিবার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, গোটা পৃথিবী ছেড়েছেন, এমনকি নিজের জীবনটাও আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্র তো গভীর হয়ে যাচ্ছে, প্রায় 11:30, 11:20 উপরে বেজে গিয়েছে। আমার ভাইয়েরা, কথা খুব বেশি লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবাকে মক্কার কাফির বেদিন মুশরিকরা ধরে এনেছে, তাকে হত্যা করবে। কি করবে? সবাই বলেন কি করবে? আমি শেষের দিকে চলে যাচ্ছি। উনাকে হত্যা করবে। এলান করে দিল পুরা মক্কাতে যে আগামী দিন খুবাইব ইবনে আদিকে হত্যা করা হবে। তার অপরাধ, সে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না কেউ? মানে গোটা মক্কাতে এলান করে দিল আগামী দিন খুবাইবকে সকাল 10টার সময় তানঈম নামক স্থানে কতল করা হবে, হত্যা করা হবে। হে আরবের লোকেরা, হে কুরাইশদের লোকেরা, হে মক্কার লোকেরা, সবাই তোমরা তার হত্যাকাণ্ড দেখার জন্য তানঈম নামক স্থানে দলে দলে চলে আসো। এই এলান গোটা আরবে, গোটা মক্কায় করে দেওয়া হলো। সাইদ ইবনে আমর আল জুমাহি নামে একজন ব্যক্তি, তিনি বললেন, আমি সকালবেলা বের হলাম ওই খুবাইবের হত্যাকাণ্ড দেখার জন্য। কি করে তাকে হত্যা করা হয়? একটা মানুষকে আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা ধরে এনেছে, তাকে হত্যা করবে। এই হত্যাকাণ্ড দেখার জন্য আমি সকালে বের হলাম। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, মক্কার লোকদের অংশ। সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি সকালবেলা বের হয়ে দেখি হাজার হাজার মানুষ তানঈম নামক স্থানের দিকে হেঁটে যাচ্ছে, শুধুমাত্র খুবাইব ইবনে আদিকে কেমন করে হত্যা করা হয় সেই দৃশ্যটা দেখার জন্য। হযরতে সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি ছিলাম বয়সে তরুণ, আমার ছিল শক্তি, আমি সকল ভিড় ঠেলে একেবারে সামনের কাতারে চলে গেলাম, যেন তাকে যেইভাবে হত্যা করে আমি যেন এই হত্যাকাণ্ডটা নিজের চোখে দেখতে পারি ভালো করে। এই কারণে সামনের কাতারে চলে গেলাম। সাইদ ইবনে আমর বলেন, আমি যখন সামনের কাতারে গেলাম, খুবাইবের চেহারা দেখে, তার শরীরটা দেখে আমার শরীরে একটা কাঁপুনি ধরে গেল। আমার কওমের মানুষগুলো শুধুমাত্র মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে আমার কওমের মানুষগুলো এমন অবর্ণনীয় ভাবে তার উপর অত্যাচার নির্যাতন করেছে, গোটা শরীরটা বর্ষার আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছে, তলোয়ারের আঘাতে আঘাতে চামড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, শরীরের গোশতগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে। জংলার একটা পশুর সাথেও
দুনিয়ার কোনো মানুষ এমন খারাপ আচরণ করতে পারে না যে আচরণ আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খুবাইবের প্রতি করা হয়েছে। গোটা শরীরটা বর্ষার আঘাতে ঝাঁঝরা হয়ে আছে, তলোয়ারের আঘাতে গোটা শরীরের চামড়া গোশতগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন, হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমি এই অবস্থা থেকে ভয় পেয়ে গেছি। এত জঘন্য নির্দয় নিষ্ঠুর ভাবে কোন মানুষ মানুষের উপর অত্যাচার করতে পারে, আমি আমার চোখে না দেখলে এটা বিশ্বাস করতাম না। আমার চোখে না দেখলে এটা আমার বিশ্বাস হতো না কখনো। কিন্তু তিনি ধৈর্য হারালেন না। আশ্চর্যের বিষয় হলো যে এই মানুষটাকে এত অত্যাচার নির্যাতন করা হচ্ছে, এই মানুষটা তার জবান থেকে একটা উফ শব্দ পর্যন্ত বলেন না। চিৎকার চেঁচামেচি তো দূরের কথা, আমি তাকায় দেখলাম মাঝে মধ্যে সে যেন আকাশের দিকে তাকায় কি বলে। একটা মানুষকে এত অত্যাচার করা হচ্ছে কিন্তু মানুষটা চিৎকার চেঁচামেচি করবে না, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। আমার ভাইরা, এমন সময় হযরত সাঈদ ইবনে আমর আল জুবাহি বলেন, এমন সময় আমি তাকায় দেখলাম খুবাইব আসলো আবু সুফিয়ানের কাছে। আয়েশা বলে, আবু সুফিয়ান তুমি আমাকে একটু অনুমতি দাও, এখন তো তোমরা আমাকে মেরে ফেলবে, কতল করে ফেলবে, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, আমি আল্লাহর কুদরতি কদমে জীবনের শেষ পর্যায়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সাঈদ ইবনে আমর বলেন, একটা মানুষকে কতল করা হবে, হত্যা করা হবে, তার গোটা শরীরে রক্ত অর্ধেক ঝরে গিয়েছে, শরীরটা ঝাঁঝরা হয়ে আছে তলোয়ারের আঘাতে, বর্ষার আঘাতে। এই মানুষটা এসে বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি তো একেবারে হতবিহ্বল হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার দিকে অবাক বিস্ময়ে তাকাই নিলাম। এত ধৈর্য একটা মানুষের আসে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ধৈর্য আসে কি করে? আবু সুফিয়ান বলল, যাও 2 রাকাত নামাজ আদায় করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজটা একটু একটু লম্বা হচ্ছে, একটু একটু লম্বা হচ্ছে। দীর্ঘ সময় লাগাইয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি ডাক দিয়ে বলে, বিশ্ববাসী তোমরা শুনো, একটা মানুষের গোটা শরীরটা এমন ভাবে ঝাঁঝরা হয়ে আছে তলোয়ারের আঘাতে, সেই মানুষটা এত সুন্দর করে তার রবের গোলামি করতে পারে, নামাজ আদায় করতে পারে। হযরতে খুবাইবকে না দেখলে আমার বিশ্বাস হতো না। নামাজ শেষ করলেন। আবু সুফিয়ান রে আয়েশা, খুবাইব বলতেছে, আবু সুফিয়ান আমি জানি তোমাদের মনের ভিতরে একটা বিষয় উকি দিয়েছে। সেই বিষয়টা হলো তোমরা মনে মনে ভাবতেছো আজকে আমি নামাজটা লম্বা করে দিয়েছি, তোমরা আমাকে এখনই হত্যা করবে, কতল করবে, এই ভয়ে আমি নামাজকে লম্বা করছি অথবা নামাজকে লম্বা করতেছি। হে আবু সুফিয়ান, তোমাদের মাঝে যদি এই শঙ্কা না আসতো, এই ধারণা না আসতো, এই ধারণার বশবর্তী যদি তোমরা না হতা, আমি আজকে নামাজের মাঝে এত মজা পাইছিলাম, এত মজা পাইছিলাম। আজকে সন্ধ্যা হয়ে যেত, সূর্য ডুবে যেত, তারপরও আমার 2 রাকাত নামাজ শেষ হতো না, আমার নামাজ শেষ হতো না। এত বেশি মজা আমি পাইছিলাম, কিন্তু তোমরা মনে করবে আমাকে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই ভয়ে আমি নামাজকে লম্বা করে দিয়েছি, এই কারণে নামাজ আমি সংক্ষিপ্ত করলাম। সাঈদ ইবনে আমর বলেন, আমি আশ্চর্যের উপর আশ্চর্য হতে লাগলাম, একটা মানুষ কেমন করে এত সুন্দর করে কথা বলতে পারে। আবু সুফিয়ান ডাক দেয়া কয়, হে খুবাইব, এই মঞ্চ থেকে তোমাকে আমরা মাফ করে দিব, তোমাকে আমরা রেহাই দিব, তোমাকে আমরা বাড়িতে যাওয়ার মতন ব্যবস্থা করে দিব, একটা কাজ যদি করতে পারো। হযরত খুবাইব ডাক দেয়া কয়, হে আবু সুফিয়ান, আমার অপরাধটাই তো আমি জানলাম না, কি আমার অপরাধ? কেন তোমরা আমার উপর অত্যাচার নির্যাতন করছো? হে আবু সুফিয়ান, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, কারোর উপর জুলুম করি নাই, কোনো শ্লীলতাহানি করি নাই, কোনো জিনা বিচার কিচ্ছু করি নাই, শুধুমাত্র মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, এই কারণে আমার উপর অত্যাচার নির্যাতন। আল্লাহর নামের শপথ করে বলি, তোমরা যদি আমাকে কালেমা ছাড়তে বলো, আমি জীবন দিতে রাজি আছি, তারপরও কালেমা ছাড়বো না, জীবন দেব, কালেমা আমি ছাড়বো না, এই শর্ত দিলে রাখতে আমি রাজি নই। কই না না, শর্ত আরেকটা, শর্ত আরেকটা, কালেমা ছাড়তে হবে না। তাহলে কি শর্ত বলো?
হযরতে খুবাইব অধীর আগ্রহে অপেক্ষা করছে, শর্তটা না জানি কি হয়, একটু সহজ হইলে হয়তোবা জীবনটা বেঁচে যাবে। সাইদ ইবনে আমর আশ্চর্য হয়ে তাকাই রইলেন খুবাইবের দিকে। এত দৃঢ় শান্ত কেমন করে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে আমার বেশি জানা নাই। আমার খুবাইবকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আবু সুফিয়ান ডাক দেয়া কয়, হে খুবাইব, তুমি যদি তোমার এই জায়গায় তোমার বদৌলতে তোমার নবীকে আইনা দাঁড় করায়া দিতে পারো, আজকের এই ফাঁসির মঞ্চ থেকে তোমাকে আমরা মাফ করে দিব। নাউজুবিল্লাহ। তোমার এই জায়গায় ফাঁসির মঞ্চে যদি তোমার নবী মুহাম্মদকে এনে দাঁড় করিয়ে দিতে পারো, সসম্মানে তোমাকে আমরা বিদায় দিব, তোমার পরিবারের সাথে গিয়া তুমি জীবন যাপন করবা, এতে আমাদের কোনো আপত্তি। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব কর্তৃত দেহটা নিয়ে শরীরের অর্ধ এক রক্ত ঝরে গেছে, সেই শরীরটা নিয়ে একটা চিৎকার করে উঠলেন, হে আবু সুফিয়ান, কোথায় তুমি আঘাত করেছো তুমি জানো না? আমার শরীরটা ছিন্ন ভিন্ন করে ফেলেছো, আমার চুল পরিমাণ কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা নাই, আমি চুল পরিমাণ কোনো আমার অনুতপ্ত নাই। কিন্তু তোমাকে জানাই দিতে চাই, ইসলাম কবুল করার কারণে তোমরা যদি আমাকে ফাঁসি দাও, আমার আল্লাহ যদি আবার হায়াতের জিন্দেগিতে আমাকে পাঠায়, আমি আবার আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবার যদি তোমরা ফাঁসি দাও, আমি ফাঁসির রশি গলায় নিতে রাজি আছি, আমার কোনো আপত্তি থাকবে না। আল্লাহ যদি আবার আমাকে দুনিয়ায় পাঠায়, একবার দুইবার না, 10 বার 20 বার না, 100 বার যদি আমার আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমাকে দুনিয়ায় পাঠায়, 100 বার তোমাদের এই ফাঁসির রশি আমি গলায় নিতে রাজি আছি। কিন্তু আমার নবীর গায়ে একটা কাঁটার আঁচড় লাগবে, আমি খুবাইব জ্যান্ত থাকতে কখনোই সেইটা হতে দিব না। আল্লাহু আকবার। ও মুসলমান, নবীর আদর্শ, নবীর ভালোবাসা কাকে বলে? হযরতে সাঈদ ইবনে আমর বলেন, একটা মানুষ কেন এত দৃঢ়তার সাথে তার নবীকে ভালোবাসতে পারে? আমি খুবাইবকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমি খুবাইবের দিকে তাকায় রইলাম, আমার কওমের মানুষগুলো বলতে লাগলো, আবু সুফিয়ান মারো তাকে, মেরে ফেলো তাকে, জাহান্নামে তাকে ফেলে দাও। এই কথা বলতে বলতে তার প্রতি তীরের আঘাত আসতে লাগলো, তার প্রতি তলোয়ারের আঘাত আসতে লাগলো। আমি তাকায়া দেখলাম হঠাৎ করে খুবাইবের কানটা যেন কে কেটে ফেলেছে তলোয়ারের আঘাত দ্বারা। হঠাৎ আরেকজন তলোয়ার দ্বারা আঘাত করলো, তার বাম কানটা কেটে ফেললো, ফিনকি দিয়ে রক্ত পড়েছে। তাকায় দেখলাম আরেকজন নরাদম, আমার কওমের আরেকজন নরাদম, তার ডান হাতে তলোয়ার দ্বারা আঘাত করেছে, ডান হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ, চোখটা উপড়ে ফেলেছে, বাম চোখটা উপড়ে ফেলেছে, এমন করে করে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা কেটে নেওয়া শুরু হয়ে গেল। হযরত খুবাইব আকাশের পানে তাকাইয়া ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহুম্মা হসুহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আল্লাহ, এই তানঈম নামক স্থানের প্রত্যেকটা মানুষকে তুমি গণনা করে রাখো, হাসরের ময়দানে সবগুলাকে তুমি ডাইকা তোমার আদালতের সামনে আইনা তাদেরকে তুমি হত্যা করবা, জাহান্নামে ফেলবা। এই বিচারটা আল্লাহ আমি তোমার আদালতে দিলাম। এই বিচার যখন হযরত খুবাইব আকাশের পানে তাকাইয়া দিলেন, হযরত সাঈদ ইবনে আমর বলেন, আমি ভয় পেয়ে গেলাম। এই করুণ ভাবে হযরত খুবাইব আল্লাহর কাছে বিচার দিয়েছে, আমার কাছে মনে হলো এই মাত্র আল্লাহ আকাশ থেকে একটা পাথর খণ্ড ফেলে না জানি আমাকে ধ্বংস করে ফেলে, না জানি এই কওমকে ধ্বংস করে ফেলে। আমি ভয় পেয়ে গেলাম, আমি আর দেরি করতে পারলাম না, সোজা নবীর দরবারে চলে গেলাম। আমি বুঝতে পারলাম যে এই মানুষটা তাদের জীবন দিতে পারে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, যেই সাহাবারা তার নবীর জন্য জীবন দিতে পারে, সেই নবী মিথ্যা হতে পারে না, সেই নবী ধোঁকাবাজ হতে পারে না। আমার বিশ্বাস হলো তিনি সত্য নবী। আর দেরি করলাম না, নবীর দরবারে চলে গেলাম, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জানতে চায় যে রাসূলের সাহাবারা রাসূলের সম্মানে রাসূলকে ভালোবেসে মহব্বত করে নিজের জীবন দিয়েছে, সেই নবীর জন্য আমরা উম্মত হইয়া কি রাসূলের সুন্নাহ মানতে পারবো না? কথা কোন? সেই নবীর উম্মত হইয়া নবীজির সুন্নাহ মানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ আজকের যুব সমাজ সেই রাসূলের আদর্শে নাই, রাসূলের পথে নাই, আমাদের ইচ্ছা মতো জীবন পরিচালনা করছি। আল্লাহর কসম করে বলি যুব সমাজ, তুমি যদি তোমার জীবনকে পাল্টাতে চাও, তুমি তোমার জীবনকে যদি আল্লাহর রঙে রঙিন করতে চাও, রাসূলের রঙে রঙিন করতে চাও, আল্লাহর রহমত বরকত দিয়া ভরপুর করতে চাও দুনিয়া এবং আখিরাতে, তাহলে দুনিয়ার এই জীবনটাকে রাসূলের রঙে রঙিন করতে হবে, রাসূলের আদর্শে উজ্জীবিত করতে হবে। যদি রাসূলের আদর্শে তুমি তোমার জীবনটাকে রাঙাতে পারো, এই দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে না নাই? সোনাগান্ধার পীর সাহেব হুজুর ইন্তেকাল করছে আজ থেকে প্রায় মনে 50-60 বছর হইছে না? আব্দুর রহমান আনাফি হুজুর। আড়াইবাড়ির সৈয়দ আজগর আহমদ পীর সাহেব হুজুর ইন্তেকাল করছে, তাও 50-60 বছর হয়ে গেছে না? আচ্ছা বলেন তো, উনাদের নাম যখন নেই আমরা অসম্মানের সাথে না সম্মানের সাথে? কথা বলতে হবে, অসম্মানের সাথে না সম্মানের সাথে? কেন পীর সাহেবরা কোনো জমি জমা লেখা দিছে? কথা কন? কোন বাড়িঘর লিখে দিয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স দিছে, টাকা পয়সা দিছে, স্বর্ণ রূপা দিছে, কিন্তু এই মানুষগুলোর নাম যখন আমরা স্মরণ করি সম্মানের সাথে নেই, ভদ্রতার সাথে নেই, আদবের সাথে নেই। ঠিক না বেঠে? কেন নেই? কারণ তারা তাদের জীবনটাকে রাসূলের রঙে রাঙিয়ে গিয়েছে, তারা তাদের জীবনকে রাসূলের সুন্নাহের উপর সুপর্দ করে দিয়েছে, তারা তাদের জীবনকে কোরআনের বিধানের উপর সুপর্দ করে দিয়েছে, সর্বোপরি তারা তাদের জীবনটাকে আল্লাহর হুকুমের উপর সুপর্দ করে দিয়ে গেছে। এই কারণে জীবিত থাকতেও তাদের সম্মান ছিল, এখনো তাদের সম্মান আছে না নাই? আর কি প্রমাণ চাই? আর কি প্রমাণ চাই? আমাদের দুই পাশে দুইটা বৃহৎ দরবার, ওনাদেরকে দিয়ে আপনাদেরকে একটু শিখানোর চেষ্টা করলাম। আমার ভাইরা, যে মানুষগুলোকে দুনিয়ায় থাকতে আমরা সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, ইন্তেকালের পরেও এখনো করি আমরা, কিন্তু কবরও তাদের জন্য সম্মান আছে না নাই? কারণ যারা রাসূলের আদর্শ মোতাবেক জীবন চালাবে, তাদের কবর, হাসর, মিজান, ফুলছেরাত সকল কিছু শান্তিময় হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, বাবাজিরা, কিন্তু আমরা সেই রাস্তায় চলতে রাজি না। এটা মেরাজের রাত, কিসের রজনী? কথা কয় না? এটা মেরাজের মাস চলতেছে না? মেরাজের মাসের রাত চলতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল মেরাজ থেকে আসে একদিন ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছে, ঈদগাহের পাশ দিয়ে অনেক মহিলারা, আল্লাহ রাসূল বলতেছেন মহিলাদেরকে লক্ষ্য করে, মহিলারা, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আমি দেখেছি জাহান্নামীদের মাঝে অধিকাংশ জাহান্নামী হচ্ছে নারীরা। নাউজুবিল্লাহ খন। আমার মায়েরা, আমার বোনেরা, আমি জানি আপনারা অনেকে এখন পর্যন্ত সজাগ আছেন, কথা শুনতেছেন। আমি কথা 10 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল এই নারীদেরকে লক্ষ্য করে বলছে, নারীরা, আমি জাহান্নামে অধিকাংশ মানুষদের মাঝে নারী দেখেছি বেশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে দান সদাকা করো, বেশি বেশি করে পর্দার মাঝে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করি। কিসে? কথা কয় না, কিসে? সবাই বলেন কিসে রাখার চেষ্টা করি? পর্দায় রাখার চেষ্টা করি। নিজেরা পর্দা করবেন না নাকি? নারী বলেন, পুরুষ বলেন, সকলকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, এই সমাজ আজকে এত বিশৃঙ্খলা, এত হতাশ, এত জিনা, ব্যভিচার, সকল কিছু বেড়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের পর্দা প্রথা সঠিকভাবে না থাকার কারণে, পর্দা না থাকার কারণে। আমার ভাইরা, আজকে আমরা যত্র তত্র আমরা বিচরণ করি, যেখানে সেখানে যাই, একজনের বাড়িতে গেলে দাদা আরছে ঢুকে যাই, কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। ঠিক না ঠিক? আব্দুর রহিম ভাই বাড়িতে আসুনি, কই ওই ভিতরে ঢুকে লাইছে। আরে আশ্চর্য! স্বয়ং আল্লাহর রাসূল বলেছেন, হে সাহাবারা, তোমরা কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? মাআযাল্লাহ, এটা তো হতে পারে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাসূল বলছেন, তাহলে অনুমতি নিয়ে যাই, কারণ তোমার মা ঘুমিয়ে থাকতে পারে, তোমার মা অপ্রস্তুত থাকতে পারে। তুমি যদি হুট করে তোমার মায়ের ঘরে ঢুকে যাও, তাহলে তোমারও লজ্জা হতে পারে, মায়েরও লজ্জা হতে পারে। সুতরাং মায়ের ঘরে গেলেও অনুমতির প্রয়োজন আছে না নাই?
কিন্তু আমরা উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, পশ্চিম পাড়া গিয়া আব্দুল করিম ভাই আসনিও আসনি কি করে উঠানো গিয়া ডেকে না হয় ঘরের ভিতরে গিয়া না হয় অক করে ফিস ধরে গিয়া রান্না গড় ফিরাটা লইয়া বইয়া লাইছে। ও ভাবি আপনি ফিডা বানাইতেছেন, দেন দুইটা খাইও হয়ে যায়। আসেনি কথা কই না, আসেনি এরকম? সাবধান। এই কারণে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, পরকিয়া এই সমস্ত বিষগুলি এখন আগের চেয়ে কম না বেশি? বেশি বেড়ে গিয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন পর্দার সাথে বের হবেন এবং আল্লাহকে ভয় করে আপনি বের হবেন না। আমাদের মা বোনরা একটু উল্টা কি জানেননি, মাশাআল্লাহ সারা বছর ঘরের মাঝে থাকবো পুরান সিরা ফারা ইডিরে ভইরা, আর যখন বাইসা বেরইব এমন একটা সাজ দিব আপনি নিজেই চিনতেন না যে কেডাইডা, আপনি নিজেই বুঝলা লাইবেন যে আরে কি এটা কেডাইল। আশ্চর্য মা, আমার বোন কানটা একেবারে খাড়া করে শুনে রাখেন। আপনার এই সৌন্দর্য, আপনার এই সাজগোজ শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া এই সাজগোজ আর এই সৌন্দর্য কাউকে দেখানো জায়েজ নাই। এমন কি ফিকর কিতাবে এরকম বলা হয়েছে যে যেইরা মুহরম পুরুষ যারা, যাদের যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, ওই 14 জন পুরুষের মাঝে আপন ভাই আছে, আপন বোনের ছেলে আছে, এরপরে আপন ভাইয়ের ছেলে আছে। এই ফিকর কিতাবে বলা হয়েছে যে আপন ভাইয়ের সামনেও বেশি সাজগোজ করে যাওয়ার দরকার নেই। কেমন সতর্ক আমাদেরকে করা হয়েছে। আর আমার মা বোনেরা মাশাআল্লাহ দেখো বড় সিরা ভেরাডি হইরা থাকবো, নতুন বানাইতে আলমারি তার জায়গা লয় না, এরপরে জামাই আইলে সিরাডি হইরা থাকবো। আচ্ছা কোন এই সিরা ভাড়া দেখলে আর এবিডি সুরত দেখলে এর লাগে হেবাটার কাছে ভালো লাগে না, হেবাটা আবার আরেক পেন চায়। নাউজুবিল্লাহ কয় না মুসলমান? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আবার এবিডি যখন বাইরে যা বিয়া খাইতো, মুসলমানি খাইতো, মার্কেটে যাইতো, এমন সাজ দে ভাই সাহেব হেবাটা কি চাইবো, মাশাআল্লাহ দোকানদাররা সাইজ বুঝ করতারে। সাবধান করে দিচ্ছি আমার মায়েরা, আমার বোনেরা, সাবধান করে দিচ্ছি। আপনার সাজগোজ, আপনার সুখ আহ্লাদ, আপনার আনন্দ সৌন্দর্য যত কিছু আছে আল্লাহ আপনার স্বামীর জন্য বরাদ্দ করে দিয়েছে। আর স্বামীর আরে এই গুইরা উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, পশ্চিম পাড়ার খোঁজ খবর নিতে কইছে নাকি? না না, আল্লাহ নারীদেরকেও বলেছে তোমাদের দৃষ্টি অবনত রাখো, পুরুষদেরকেও বলেছে তোমাদের দৃষ্টি অবনত রাখো। আমরা নারীরাও যেই, পুরুষরা এখন সেই। তবে আমার মাদেরকে বলবো, আমার মা আপনারা যদি শরীরটা ঢেকে চলেন, আপনারা যদি পর্দার সাথে চলেন, আপনারা যদি আদবের সাথে চলেন, রাস্তা দিয়ে হাঁটতে গেল একটা ছেলে কখনো সাহস করবে না আপনাকে টিজ করার। এখন ইফটিজিং আসেনি, ইফটিজিং আছে না? দেখবেন যে ইফটিজিং এর ছড়াছড়ি। আপনি যদি আদবের সাথে যান, আপনি যদি রাস্তায় বুরখা পরে যান, আপনি পর্দার সহকারে বের হন, একটা ছেলে দেখলো অথবা একটা মানুষ দেখলো রাস্তা দিয়ে যাইতেছেন, কইবো এই মুখের মেয়েটা খুব ভালো, বলবে না? কথা কয় না, বলবে কিনা? কিন্তু আপনি যদি বেয়াদবের সাথে যান, আপনি যদি উচ্ছৃঙ্খল পোশাক আশাক পরে রাস্তা দিয়ে হাঁটেন, ওই একটা মুরব্বি দেখলে একটা অমানুষ হইছে মুখের মেয়েরা, কইবনি? অথবা কইবো এই মুখের বউটার চলাচলতি বেশি, কথা কন না বেশি। সাবধান মা, আমার বোনেরা, আমি আপনাদের জন্য সর্বশেষ নসিহতটা করে গেলাম। ইনশাআল্লাহ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলে পর্দার কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস, গীবত ছেড়ে দিতে হবে। এই দুইটা জিনিস যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, দেখবেন আমাদের সমাজে শান্তির ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আল্লাহ আমাদের সমাজগুলোকে শান্তিময় করে দেখ, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়ম আমিন, রাতের নিশি কালেতে, রোজ হাসরে নবী করবে শাফায়াত, হাসরের কঠিন দিনে নবী করবে শাফায়াত। এ দুরুদের উসিলাতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولما تم من حمله صلى الله عليه وسلم على رجل 9 أشهر القمرية وأنا للزمان أن ينزل عنه صدى حضرة المولود آسية مريم في نسوة من الحديرة القدسية وأخذها المخاز وولدته صلى الله عليه وسلم اٹھو وقت تعظیم بیان حضور یا نبی ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما রব্বুল আলামিন আয় আল্লাহ গভীর রজনী রাত্র 12টা বেজে গিয়েছে আল্লাহ দীর্ঘ সময় ইব্রাহিম মাহতাব সাহেব আলোচনা করলেন প্রায় 2 ঘন্টা আমারও হয়ে গেল 2 ঘন্টা আল্লাহ আসরের পর থেকে কোরআন তেলাওয়াত হামনাত গজল জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু আজতে হয়েছে আল্লাহ কত ভুল ভ্রান্তি আমরা কথার ফাঁকে বলে ফেলেছি কত না জানি কোন আমাদের দ্বারা হয়ে গিয়েছে আয় রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ এই গভীর রজনী তাকায় দেখেন মালিক আমাদের দুটা হাত আপনার কুদরতি কদমে তুলে রেখেছি দুনিয়ার কোন সায়েল দুনিয়ার কোন ভিক্ষুক যদি কারুর দরজার সামনে যায় কারুর কাছে হাত পাতে তাদের একটা হাত সব সময় বাড়ায়া দেয় আমরা তোমার দরবারে এমন কাঙ্গাল এমন ভিখারি তাকায়া দেখো মালিক আমাদের দুইটা হাত তোমার কুদরতি দরবারে বিছায় রাখছি ও আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দারা কি চায় তোমার বান্দারা তো শুধু ক্ষমা চায় আল্লাহ আমাদের মানবীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের গুনাহগুলি তুমি নেক দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ আজকের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবীজির রওজা ধরে সোনার মদিনা নূরের মদিনায় পৌঁছা দাও আম্বিয়া কেরাম থেকে আজ পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শহীদ আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছা দাও আল্লাহ এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য দ্বীন বুঝানোর জন্য কোরআন বুঝানোর জন্য কত আলেম উলামা পীর মাশায়েখ পীর ও বুজুর্গ মুফতি মুহাদ্দিস মুফাসসির হাফেজ সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সাধারণ মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শহীদ আল্লাহ দয়া করে আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছা দাও জানি না গো আল্লাহ এই মজলিসে কে জানে আছে আমার মতন বাবারা বাবা নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে কে জানে আছে রে বাড়িতে গেলে মা জননী বলে ডাক দেওয়ার মতন কেউ না কত কষ্ট আমাদের আব্বা আম্মা আমাদেরকে নিয়ে করছে আব্বার ইন্তেকালের 6-7 মাস আগে আমার জ্বর হয়েছে রাত্র প্রায় 1:30টা বাজে আমার ঘুম ভেঙে গেছে আমি তাকায় দেখি আমার আব্বা আমার মাথার শিওরে বইসা বইসা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে কে আসরে এমন বাবা হারা কে আসো মা হারা আজকের চোখের পানিগুলা মা বাবার জন্য উৎসর্গ করে দাও আর আমার আল্লাহকে ডাক দেয়া কওরা মালিক যেই মা বাবার কারণে বাড়িওয়ালা হইলাম ঘরওয়ালা হইলাম যেই মা বাবার কারণে সংসারওয়ালা হইলাম জায়গা জমির মালিক হইলাম পুকুরের মালিক হইলাম গাছের মালিক হইলাম তোমার দরবারে গভীর রজনীতে ফরিয়াদ আমাদের সেই আব্বা আম্মার কবরগুলাকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও
আমাদের শরীরে যদি একটা মশা কামড় দিত, আব্বা সহ্য করতো না, মা সহ্য করতো না। একটা পিপিলিকা কামড় দিলে সহ্য করতো না। একটা জারপোকা কামড় দিলে মা বাবাকে বকছে, মা বাবাকে বকছে, বাবা মাকে বকছে। ছেলেটারে কামড়াইলো, মশা কামড়াইলো, পিপিলিকা কামড়াইলো, খেয়াল করলা না। অথচ কার মা বাবার কবর জানে রে? জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। কার মা বাবার কবরে জানে রে? জাহান্নামের সাপ বিচ্ছু বাসা বানায়া রাখছে। আজকে সেই মা বাবার কথা স্মরণ কইরা দুই ফুটা চোখের পানি ছেড়ে ডাক দাও না আল্লাহ, ও প্রাণের আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবর গুলাকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কত কষ্ট তারা আমাদের জন্য করছে, কত ত্যাগ তারা আমাদের জন্য স্বীকার করেছে। একটা ভালো কিছু খাইতে চাইলে তারা খায় না, আমাদের জন্য রেখে দিয়েছে। ছেঁড়া কাপড় দিয়া বছরের পর বছর কাটাইছে, আমাদেরকে নতুন কাপড়ের অভাব দেয় নাই। একটা ভালো ফল খাইতে মন চাইছে, বাজার থেকে কিনে আনে নাই। বারবার ফলটার দিকে তাকাইছে, মনটা বেজার কইরা বাড়িতে আইসা পড়ছে। জানি না গো আল্লাহ, সেই মা বাবা জানি কবরে কোন হালাতে আছে। ও আল্লাহ, তোমার দরবারে গভীর রজনীতে ফরিয়াদ, আমাদের আব্বা আম্মার কবরে যদি আযাব থাকে, এই মুহূর্তে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদের আদরের দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির কুল যত মানুষ কবরে শহীদ আছে, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছা দাও। আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ বিশেষ এই জানগড় আল্লাহ এই গ্রামে নানা কানাচে আমতলায় জামতলায় বাসতলায় পুকুর পাড়ে যত মানুষ কবরের মাঝে শায়িত আছে, মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই মাটির নিচের একটা কবরের মাঝেও তুমি আযাব রাইখো না। আজকের এই মাহফিলের বদৌলতে, আজকের এই কোরআনের আলোচনার বদৌলতে, আজকের এই কোরআনের তালিমের বদৌলতে তোমার দরবারে ফরিয়াদ জানাই, প্রত্যেকটা কবরকে আযাব থেকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ খুব মনে পড়ে আলহাজ জনাব হাবিবুর রহমান সাহেবের কথা, আমারে দেখলে বাজান বাজান কইয়া বুকে জড়ায় নিত। আয় আল্লাহ, এই মানুষটা আজকে যার শ্রম এই মসজিদে সবচাইতে বেশি, এই মানুষটা আজকে কবরে, এই মানুষটার সাথে যারা সহযোগিতা কইরা টাকা পয়সা যুক্তি বুদ্ধি দিয়া জায়গা দিয়া এই মসজিদ সাজাইলো, আল্লাহ আজকে কবরে শায়িত আছে এমন মানুষ যারা আছে, তাদের কবরগুলাকে আজকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলটা সাজাইতে গিয়া কত কষ্ট যুবকেরা করছে, কত কষ্ট এই যুবকগুলা করেছে। যুবকগুলা ইচ্ছা করলে একটা গানের কনসার্ট দিলে এতে 10 গুণ মানুষ বেশি হইতো, কিন্তু তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য, তোমার নবীর সন্তুষ্টির জন্য আমার এই যুবকগুলা আজকের এই কোরআনের আলোচনার আয়োজন করেছে। বিদেশ থেকে অনেক ছেলে পেলে টাকা পাঠাইছে। আল্লাহ ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের এই আয়োজনের বিনিময়ে আমাদের আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব তুমি দান করে দাও। হে আল্লাহ, অনেক মুরব্বী দেখা যায় দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, হাঁটুগুলো ব্যথা হয়ে গিয়েছে, মাজাটা ব্যথা হয়ে গিয়েছে, শরীরটা কেমন জানে হয়ে গিয়েছে। এই সংসারের ঘানি টানতে টানতে তারা আজকে প্রায় আয় আল্লাহ কবরের পথে যাত্রী হয়ে যাচ্ছে। আল্লাহ ফরিয়াদ জানাই, আমাদের গ্রামগুলো মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের এই মুরব্বী বাবাদের নেক হায়াত, সুস্থতার হায়াত তুমি লম্বা করে দাও। আয় আল্লাহ, আমার সামনে শত শত হাজার হাজার যুবক আছে। আয় আল্লাহ, এই যুবকগুলা তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, এই যুবকগুলাকে আখিরি জামানার ফিতনা, মোবাইলের ফিতনা, জোয়ার ফিতনা, নারীর ফিতনা, আয় আল্লাহ নেশার মতন জঘন্য মহামারী থেকে আমার এই এলাকার যুবকগুলাকে তুমি হেফাজত করো আল্লাহ। যে যুবকগুলা আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তাদের জন্য উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বেকারত্বের অভিশাপ দিয়া তাদেরকে তুমি কষ্ট দিও না। আয় আল্লাহ, তাদের পরিবারগুলোকে দিনদার ইমানদার পরিবার তুমি বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ,
বিদেশ থেকে আমার ভাইরা অসংখ্য টাকা পয়সা পাঠাইছে, কত পরিশ্রম করে এই টাকা ইনকাম করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, নিজের কাপড় নিজে ধয়, নিজের রান্না নিজে করে, নিজের হাড়ি পাতিল নিজে মাঝে। আল্লাহ এত কষ্ট করে আমার ছেলে পেলেগুলা বিদেশের বাড়িতে কাজ করে টাকা ইনকাম করে। আল্লাহ বিদেশের বাড়িতে আমার দেশের একটা যুবককেও তুমি আল্লাহ না খাওয়াইয়া, আল্লাহ কর্মহীন কইরা তুমি কষ্ট দিও না। আল্লাহ আমাদের যুবকগুলার কামাই রোজগারের মাঝে রহমত বরকত দান করে দাও, হালাল রিজিক বাড়ায় দাও, হারাম থেকে আমাদের যুবকগুলাকে হেফাজত করো আল্লাহ। আমার পর্দানিশী মা বোনেরা কে জানে হাত তুলে রেখেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ ফরিয়াদ জানাই আমাদের মা বোনদের, আল্লাহ কার পরিবারে যেন অশান্তি আছে, চোখের পানি দিয়া বালিশ ভিজায়, মুখ ভিজায়, মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মা বোনদের এই পরিবারগুলোকে আল্লামা ফাতেমা হযরত আলীর মতন জান্নাতি পরিবার বানায়া দাও। আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়া মেহনত কইরা এই বাগানটাকে সাজাইলো, একটা মাস ধরে এত কষ্ট করলো, আল্লাহ এখনো তো এই মাহফিল শেষ হয়ে যায়। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যারা কষ্ট করেছে টাকা পয়সা যুক্তি বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে, প্রত্যেকটা মানুষকে দিনদার ইমানদার না বানাইয়া আল্লাহ তুমি আমাদেরকে কাফনের ভিতরে ঢুকাইও না। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, চলে যাব, থাকতে তো পারবো না এই পৃথিবীতে, কিন্তু কি নিয়ে যাব, কোন আমল নিয়ে তোমার দরবারে দাঁড়াবো। আয় রাব্বুল আলামিন, মৃত্যুর সেই কঠিন সময়ে তোমার হাবিবের নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিও ঈমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।